প্রভাব পড়বে। ও আজ মারণ রোগ ক্যান্সারের শিকার। আমাদের সংসারে একমাত্র ওই রোজগার করে। আমার ঘুম আসে না এই ভেবে যে ভবিষ্যতে আমাদের কি হবে। খৈনি আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। খৈনি, গুটকা, জর্দা, পান মশলা পরিবারকে শেষ করে দেয়। আজই তামাক ছাড়ুন। সাহায্যের জন্য 1800-112335 ফোন করুন। গবেষণা বলছে যে ধূমপান ছেড়ে দেওয়ার 20 মিনিট পর আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে আপনার শরীরে নিকোটিনের মাত্রা কমে আসে, আর 12 মাসের মধ্যে হৃদরোগের ঝুঁকিও অর্ধেক হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে একজন ধূমপায়ী হিসেবে আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। বিড়ি সিগারেট আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তামাক আজই ত্যাগ করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112335 নম্বর। কিশোর কুমার জুনিয়র। নমস্কার। ইংরাজির 1915 সাল, সেই সময়ের কলকাতা তথা অবিভক্ত বঙ্গদেশ, এমনকি সারা বিশ্বে এই ফুটানীগঞ্জের নাম ছড়িয়ে পড়েছিল। তার কারণ মাত্র একটি থিয়েটার এবং একটি থিয়েটার দল, যার নাম নাট্যমন্দির। 110 বছর আগে এই শহর মফস্বলের বুকে 25 থেকে 30টি থিয়েটার হল গড়ে ওঠে এবং 15 থেকে 20টি আঞ্চলিক থিয়েটার দল এখানে প্রতিনিয়ত অনুশীলন করত এবং শো করত। বড় পর্দার সিনেমা, ঘরে ঘরে টিভি, ফলে থিয়েটারের গরিমাও হারিয়েছে। কিন্তু এই কথায় বলে না যে একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। চলুন এবার আমরা ঢুকে পড়ি নাট্যমন্দির থিয়েটার হলে। আরে আমাদের কি হয়েছে? গত 3 বছর হইল প্রশাসনিক বন্ধ, পথনাটকের রিহার্সাল চলতেছে। নমস্কার চন্দ্রমাধব বাবু, কেমন আছেন? নমস্কার। আপনি আবার থিয়েটারে ফিরেছেন, অথচ কলকাতায় কোথাও কোনো কথা হচ্ছে না। সেই জন্যই আমার আরো বেশি করে আসা। আর আপনি তো রাজ্য সরকারের অ্যাওয়ার্ড নিতেও যাননি। কলকাতার প্রতি এত অভিমান? আরে না 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 না, কি হবে বলুন তো অ্যাওয়ার্ড দিতে গিয়ে? আমাদের নাট্যমন্দির তো তাও কাজ করে চলেছে, কিন্তু অন্যান্য দলগুলোর অবস্থা তো খুবই খারাপ। ওই যে ফেস্টিভ্যালটার কথা বলছিলেন, এই কদিন আগে পর্যন্ত আমাদের ফেস্টিভ্যালটা রমরমিয়ে চলতো। সিজন টিকিট কেটে মানুষ ভিড় করে আসতো, আর এখন ওই বছরে একবার কোনো মতে একটা হয়, লোকজনও তেমন আসে না। সবাই সিরিয়ালে বুঁদ হয়ে আছে জানেন, আর থিয়েটার হলো ধূসর পাণ্ডুলিপি। আচ্ছা, আমি আজ আসতে গিয়ে দেখলাম যে একটা নতুন অ্যাক্টিং ইনস্টিটিউট খুলেছে। সেখানে নাকি রাজা ব্যানার্জি আসছেন এবং সেখানকার ছেলে মেয়েদের অভিনয়ের সুযোগ করিয়ে দেবেন সিরিয়াল সিনেমাতে। তো এখন তো দেখছি এদেরই রমরমা। এই যে স্টেজটা দেখছেন, এটা আমাদের উঠতে হয়। সিরিয়ালে মানুষ নামে, মানুষ টাকা দিয়ে নামতে শিখছে। বর্তমান তথ্য সংস্কৃতি মন্ত্রী অমর্ত্য ঘোষ, তিনি তো ফুটানীগঞ্জেরই বাসিন্দা। আপনার হাত ধরেই থিয়েটার দলে ঢোকেন, তারপরে তো সিনেমায় অভিনয় পেরিয়ে রাজনীতিতে থিতু হয়েছেন। উনি কখনো সাহায্যের হাত বাড়াননি বা আপনারা কোনো আর্জি জানাননি? দেখুন, এই যে আপনি বললেন না যে এখানে ওর বেড়ে ওঠা, এই নাট্যমন্দিরে ওর হাতে খড়ি, তাহলে সেই রকম একজনের কাছে সাহায্যের আর্জি নিয়ে যাওয়াটা দুতরফের পক্ষে একটা লজ্জার বিষয় হয়ে যায় না? যে গাছ তার শিকড়কে ভুলে যায়, তার ফুল ফল আমার কাজে লাগে না। স্যার, এটা সকাল 9টায় আপলোড করা হয়েছে, এখন 12:30। এই 3-4 ঘন্টায় প্রায় 5-6 লোক দেখে ফেলেছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, 3-4টে স্ট্রাইক দিলেই সরিয়ে দেবে। আপনি বললেই করে দিই স্যার। লাভ নেই, এতে পুরো সাংবাদিককে মাঝখান থেকে ইম্পর্টেন্স দেওয়া হবে, আর আরও 1-2 ইউটিউবার ওর ইন্টারভিউ নিতে চলে যাবে। এর যা রিচ 10-12 হাজার ভিউতে আটকে যাবে। আমাদের কোটি কোটি লোক নিয়ে কাজ কম করে, এদের নিয়ে ভাবলে হবে না। তাহলে স্যার কিছুই করবো না বলছেন? তা তো বলিনি, তা বলছি ওই যেটা দেখালো
স্ট্রিট থিয়েটারটা কবে? পরশু। একটা কথা বলার ছিল। বলো শুনি। ওই একজন লোক এসেছিল, ওরা আমাদের হলটা ভাড়া নিতে চায়, মানে পার ডে 4-5 হাজার টাকা করে দেবে বলছে। আর মানে ওই অডিশন ক্লাসের লোকজন আর কি। অডিশন প্লাস এই নাট্যমন্দির ভাড়া? কাউকে ঢুকতে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফেসবুক লাইভ। আমাদের এখানে চন্দ্রনগর ছেলের পত্রনাটিকা কিছুতেই লক্ষ্য দেওয়া হচ্ছে না। আপনাদের চোখের সামনে আসছেন রাজা ব্যানার্জি। সমিতির প্রতিষ্ঠা দিবসে এই মঞ্চে আপনারা তাকে দেখতে পারবেন সামনাসামনি সরাসরি। তাই আপনারা খুব শীঘ্রই চলে আসুন আমাদের এই মঞ্চের সামনে। এখানে আমাদের এই ফুটানীগঞ্জ ছোট সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। ঠিক আছে, এর বিশেষতা করছেন রাজা ব্যানার্জি। আমাদের এই ফুটানীগঞ্জের মাস্টার কি হচ্ছে কি এসব? কি হচ্ছে কি? হ্যাঁ, এ কি? আমিও তো আপনাকে সেই প্রশ্নই করছি স্যার। আপনার ছেলেমেয়েরা বড্ড নাশকন, পারলে মারামারিতে নেমে যায়, বড্ড বাড়াবাড়ি করছে। হ্যাঁ, বাড়াবাড়ি? বাড়াবাড়ি ওরা করছে নাকি টোটো ইউনিয়ন করছে? 1 মাস আগে তো আমরা এই জায়গাটা পারমিশন নিয়েছিলাম, আপনি তো সই করেছিলেন। হ্যাঁ সে করেছি, কিন্তু জায়গাটা তো ওদের। ওদের মানে? ইউনিয়নের মাস্টারমশাই, ওরাও দিন সাতেক আগে পারমিশন নিয়েছে। অন্যদিন করে নিন, আবার একটা পারমিশন দিয়ে দেবো। বলছেন কি আপনি? হ্যাঁ, আমার এতগুলো ছেলে এই পরিশ্রম করেছে। আমারও হাত পা বাঁধা মাস্টারমশাই। আজ তো ওদের প্রতিষ্ঠা দিবস। 1 মিনিট। কি বলছো বলো তো? কি প্রতিষ্ঠা দিবস? প্রতিষ্ঠা দিবস তো পরশু, 2 দিন আগে করে দিল। স্যার 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 আমার মনে হচ্ছে একবার যদি অমর্ত্যদাকে এই না, একটা একদম ফোন- না। ওই কি? আবার দেখ না, তোর কথা ফেলতে পারবে না। ঠিক আছে, তোরা যখন বলছিস। গুড মর্নিং স্যার। আমার তো বাজার চৌকিতে আমরা একটা পথনাটিকা করতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসলে 3 বছর পর আবার এসব বন্ধ করে দিতে হচ্ছে জানো। কেন স্যার? হঠাৎ করে ওদের প্রতিষ্ঠা দিবস পালন করছে, মানে ওই টোটো ইউনিয়ন স্টেজ বানিয়ে বক্স বাজিয়ে। ওয়ারাজ আজ ওদের প্রতিষ্ঠা দিবসও নয়। আমার সামনে থানার অ্যাডিশনাল আইসি আছেন সোমনাথবাবু, তুমি একটু ওনাকে বলে দেবে আমরা যাতে ছেলেটা করতে পারি। ব্যাপারটায় না আমার ঢোকা ঠিক হবে না স্যার। মানে বুঝতেই তো পারছেন, এটা লোকাল ছেলেদের ইমোশনের ব্যাপার, ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। এখন আমি এগুলো করলে বিরোধীরা পক্ষপাতিত্বের কথা বলবে, কারণ সবাই তো জানে যে নাট্যমন্দিরের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল, তাই না? হলো তো শান্তি, যে এই অসভ্যতাটা করেছে তার কাছে বিচার চাইতে গেলে অপমানিত হতেই হবে। তোমরাও তোমাদের সব গুছিয়ে ফিরে চলো। কি রে, এইভাবে ছাইরে সব ফিরে যাবে? সারা জীবন তো করছিস, শো মাস্ট গো অন, আর এখন ফিরে যাবে? যাবে না, শুধু চলবে না, ছুটবে। অনেকদিন বড় কোনো চ্যালেঞ্জ নেওয়ার মোটিভেশন পাচ্ছিলাম না, আজ পেলাম। প্রসিনিয়ামে ফিরবো আমরা। হ্যাঁ, সেখানে তোমার মিনিস্টার তো এই নাটক ভণ্ডুল করতে পারবে না। খুব শিগগিরই আমি নতুন নাটক করব। এই তুই কালকে একটা সন্ধ্যাবেলা মিটিং ডাকতো, সবাইকে আসতে বলে দে। কোথায় সবাইকে অঙ্কলটা নিয়ে আসো, আমি বলছি। চল চল। এ নাও, এগুলোই ও ঘরের পালঙ্কে নিচে পেলাম। দেখি দেখি দেখি। আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি আবার স্টেজে ফেরার কথা ভাবছো কেন বলো তো? কোথায় যে রেখেছি? একটা সপ্তাহ ওই শোটা পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, না না, তুমি বুঝতে পারছো না। এরপর হয়তো রিক্সানের ছেলেপুলেরা তারা হয়তো 100 বর্ষ উদযাপনে নেমে যাবে। না না, ওসব বলে বলে লাভ নেই। এই তুমি এক কাজ করো তো, ওই দারাসু করে একটা রিরাইট করা কপি কোথায় যেন রেখেছি, তুমি দেখো না ওদিকটা কোথাও আছে নাকি, প্লিজ দেখো। দেখো একটা কথা বলি, স্টেজের অবস্থা দেখেছো?
স্টেজের বাঁদিকে প্লাইগুলো সব উঠে এসেছে। আর অ্যাকোয়াস্টিক রিপেয়ারিং হয়েছে না। তারপর চেয়ার, কটা আস্ত চেয়ার আছে, আর এসি ছাড়া তো আজকাল চলেই না। তাও যদি পাখাগুলো ঠিকঠাক কাজ করতো। না 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 না, আমি না মানে ওই রাস্তায় নেমে খুব ভুল করেছি, ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। নাট্যমন্দিরের আসল জায়গা হচ্ছে স্টেজ, প্রসেনিয়াম। এবার একটা ভালো প্রোডাকশন নামাতে হবে, বুঝলে? দেখো কি তুমি বুঝে নাও, আমার মাথা কাজ করছে না। এত খরচের কথা চিন্তা করলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বলছি, 1 মিনিট আমাকে একটু চা করে খাওয়াবে প্লিজ কি প্লিজ প্লিজ। 10টা বাজে, খাবার বাড়ছি, হাত পা ধুয়ে খেতে এসো। মানে পেয়ে গেছি, ইউরেকা! মহেশ শরৎচন্দ্র। দাদুর করা 1977-এ 2টো শো হয়েছিল, তারপর তো দাদু মারাই গেলেন। বাবার মুখে শুনেছি জানিস, মহেশ দেখতে ফুটানিগঞ্জে তখন লোকের ঢল নেমে গেছিল, ব্ল্যাক হয়েছিল সেই প্রথমবার। হ্যাঁ হ্যাঁ তো বুঝলাম, কিন্তু এই হ্যাঁ স্টেজে গরু উঠাবি কেমনে? বাবা, ওটা গরু নয়, ওটা ষাঁড়। সব ভুলে মেরে দিয়েছিস না? এই টোটো চালিয়ে চালিয়ে না তোর মাথাটা, এই নতুন করে তুই আবার পড়াশোনাটা শুরু করতো। দাও দাও। আরে কইতেছে ওই স্লিপ অফ টাং হয়ে গেছে, মানে আই মিন স্টেজে ষাঁড় কেমনে উঠাবি? আরে বোকার মতো কেন কথা বলছি? স্টেজে কেন সার ওঠাবো? মানে সার মানুষ দিয়ে রিপ্লেস করে দেবো, বুঝলি তো? মানুষ সার, তুই সার করবি। মানে ওই স্টেজ থিয়েটার তাহলে তো রাস্তায় করলেই হয়। মানে ওই স্টেজ বানানোর কি দরকার এত খরচ খরচা কইরা? মালিনী তোকে ফোন করেছিল না? হ্যাঁ, না না, প্রোডাকশন করতে তো একটা খরচ আছেই, সে খরচ উঠে আসবে, কোনো সমস্যা নেই। ফুটানিগঞ্জে মহেশ দেখতে আবার সবাই নাট্যমন্দিরে ভিড় করবে আগের মতো। ওরাটা আমাদের দলের প্রান্তিক না? হারায় নাটকের দর্শাইরা ফিল্ম স্কুলে ঢুকছে। হ্যাঁ, তাই দীর্ঘটা কদিন ধরে কানে ঠিক বাজছিল, চেনা চেনা লাগছিল। ও আর এই জন্যেই রিহার্সাল মিটিং কোথাও আসছিল না। এই বলছি, একটা সিগারেট দাও না। তুইও দেখে নিস, এই সাড়ে পাটটা না হ্যাঁ পুরো ম্যাথোডিক্যালি করুন। বরাবর না, তোকে দিয়ে হবে না। এই কইলে আমায় দিয়ে হবে? না না না, তুই তো কইলে আমার দিয়ে করাবি। তোকে দিয়ে হবে না হ্যাঁ? রে। রুগা সার তো কি রুগা সার, চোখটা দেখেছিস? মুখ আছে, চোখ 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 দেখ, চোখ। আমার চোখ সুন্দর না? এই তো হাতে গোনা কয়েকজন। এদেরকে নিয়েই নাকি তুমি নামাবে মহেশের মতো একটা প্রোডাকশন। তোমাকে বলেছিলাম এই প্রসেনিয়ামের ঝুঁকিতে পড়ো না। না, আমি তো বুঝতেই পারছি না যে একটা অ্যাক্টিং ইনস্টিটিউট 2-3 মাসে যে কি এমন হাতি ঘোড়া শেখাচ্ছে যে গোটা ফুটানিগঞ্জ একেবারে নেমে পড়েছে সিনেমায়। এই তুমি কি করো? হ্যাঁ, একটা সরকারি চাকরি খোঁজ খবর রাখতে পারো না? ঘাস ছিল নাকি? যত সব। আমার নায়িকা মনীষা সে পর্যন্ত চলে গেছে। এই ওর নব, এই তুমি কি মনীষার কোনো খোঁজ খবর রাখো না? হ্যাঁ, এই নাকি আমার দলের রোমিও জুলিয়েট, হ্যাঁ জুটিয়ে এরা। হচ্ছে কি? কি হবে আবার? ঠিকই তো বলছি। আচ্ছা, আমাদের দলের সদস্য সংখ্যা কত এখন? 14 জন স্যার। 14 জন। 1 2 3 4 5। স্যার সবাই আসতে পারেনি আজকে, কারণ ওই মানে এখন তো ওই বর্ষা হলেই সবাইকে খবর দেওয়া হয়। আজকের ডেটটা ঠিক ছিল না, ফলে সবাই কাজ নিয়ে নিয়েছে, এই আর কি স্যার। তা যখন কাজ আমার এখানে হবে তখন এই 14 জনকে স্টেজে তুলতে পারবো তো? উঠবে তো? উঠবে স্যার, নিশ্চয়ই উঠবে। হ্যাঁ, মনীষার ব্যাপারটা আমি দেখছি। না না, দরকার হলে ওর বাড়িতে হামলা করবো। এই তুমি যাবে আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে যাবে, কনভিন্স করতে হবে তোমাকে। হামলা আমি একা যাবো স্যার, আপনার দরকার নেই, আমি কনভিন্স করে নিতে পারবো মনীষাকে। শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই নাহলে কিন্তু তোমার বাড়িতে উড়ো চিঠি পাঠিয়ে দেবো, বলে দিচ্ছি। বিয়ে কিন্তু ভেঙে দেবো। হ্যাঁ, বলে এবার দিচ্ছি। কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। কি 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 বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি কিছু আমি করতে চাইছি না এরম কিন্তু নয়, কিন্তু তার জন্য কোনো মোটিভেশন পাচ্ছি না। এখানে থিয়েটারের কোনো ফিউচার নেই, যা করতে হবে সব কলকাতাতে গিয়ে করতে হবে। করবি, আমি বাধা দেওয়ার কেউ নয়, কিন্তু তুই ভুল এটাও তো আমি একবার বলছি না। তুই গেলে তো আমাদের সবার লাভ, দলের লাভ। মহেশটা প্লিজ, এটা স্যারের ড্রিম প্রজেক্ট, এটা তোকে উতরে দিতে হবে। আমাদের বেড়ে ওঠার দিনগুলো মনে কর, স্যারের সাথে আমাদের একটা ইমোশনাল কানেকশন আছে, দলের সাথে আছে, নাট্যমন্দিরের সাথে আছে। এগুলো কি করে ভুলে যাস?
দেখ স্যারের যে বয়স হচ্ছে, আর আমাদের দলের এই মুহূর্তে জাস্ট ট্রেনতে এত বড় প্রোডাকশন আর হবে না। ড্রিম প্রজেক্ট এটা স্যারের, মাসিমাও চান না। দেখা আমার জন্য, আমার জন্য কর। তুমি এরকম করে কেন বলছো? ঠিক আছে, তোমার জন্য আমি করে দেবো। আর মাস্টারমশাইয়ের কাছ থেকেই তো সব কিছু শেখা, দু এক কথা নয় শুনেই নেব। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ওপর মহল থেকে চাপ না এলে কাজটা হবে না, তাই তো? সেজন্যই অন্যান্য থিয়েটার দলগুলো এমনি এমনি রিনিউয়াল পাচ্ছে, শুধু আমাদের বেলাতেই আপনি হ্যারাস করছেন। না না না, না। আপনি ভুল ভাবছেন ম্যাডাম। বাকি হলের লাইসেন্স রিনিউয়াল হয়েছে, কারণ ওরা ঠিক সময়ে রিপেয়ারিং করেছে, মেনটেনও হয়েছে। আপনি জানেন এটা কার জায়গা? খুব ভালো করে জানি। কয়েকদিন আগেই তো তার জন্য লোকাল থানায় ইন্টিমেটও করে এসেছি। সেকেন্ডবার এলে জুতা পরে আসবেন না, এখানে কেউ জুতা পরে আচ্ছা, আসছে। আসছি। নমস্কার স্যার। কি হলো? কি হয়েছে? ইয়ার বুঝেছি। আমি এই তো পরশুদিন গিয়ে সব ডকুমেন্ট দেখিয়ে এলাম, এত কিছু বলে এলাম, বললো হয়ে যাবে সব। আমার তখনই মনে হয়েছিল লোকটাকে। তুমি চুপ করে আছো কেন? তুমি একটা অমর্তকে ফোন করো না। না, যা করার আমি করবো। আপনাকে এইভাবে বদনাম করে আবার স্টেজে উঠবে? আমিও দিয়েছি গুছিয়ে। দিয়েছেন মানে কি দিয়েছেন? নাট্যমন্দির তো 2 বছরের ওপর বন্ধ ছিল, তাই হলও বন্ধ ছিল, তাই ইন্সপেক্টরকে একটু হলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বলে দিয়েছিলাম। আমার শালিও গেছিল একবার ওই নাট্যমন্দিরে, ওই নৃত্যনাট্য না কি সব করতে। ফালতু একটা জায়গা স্যার। ওই বুড়ো সারাদিন সালা বিড়ি খায় আর ওই জ্ঞান দেয়। আমি আপনাকে কিছু দেখতে বলেছিলাম মিস্টার নাগ। সরি স্যার, আমি ব্যাপারটা দেখে নিয়েছি। কি দেখে নিয়েছেন মিস্টার নাগ? আমি না মানে ফায়ার লাইসেন্সটা পাবে না স্যার। শুনুন মিস্টার নাগ, আপনি আপনার ভাবার দায়িত্বটা এবার ছেড়ে দিন। আর স্ট্রিক্টলি নাট্যমন্দিরের আশেপাশে আপনি ঘেসবেন না আমি না বললে, ঠিক আছে? এত চিন্তা করার কি আছে? আমি কি বই রেখেছি? এই অর্ণব, কত টাকা লাগবো? আরে না না, টাকা নিয়ে আমি ভাবছি না। এ তো আবার নতুন পাড়ার জমিটা বিক্রি করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। আসলে আমরা ফেকলু পার্টি হয়ে গেছি, কেউ এখন আমাদের পাত্তা দেয় না। নাহলে নাট্য মন্দিরে দাঁড়িয়ে বলতে পারে যে আপনাদের হল পুরনো হয়ে গেছে, লাইসেন্স দেব না। কত মনীষীদের কত ধরি পড়েছে আমাদের এই নাট্য মন্দিরে। স্যার, স্যার একটা কথা বলবো। আপনি কেন ভেঙে পড়ছেন? আপনি এই 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 ফালতু কথাগুলো নিয়ে কেন এগুলো নিয়ে ভাবছেন? আমি বলছি মহেশ বড় করে হবে, আমাদের মহেশ বড় করে হবে। কিন্তু কি জানো অরুণাব, সবকিছু মেরামতের পর, সবকিছু নিজেদের মতো তৈরি করার পর কেউ এসে যদি বাধা দেয়, না মানে দুরাত্মার তো ছলের অভাব হয় না। বাগড়া কে দেবে? আছে না, কে? ব্যাগরা দেওয়ার লোক আছে না। খাইছে ব্যাগরা আইছে। স্যার অডিশন প্লাস নামাবে সিরিয়ালে, নামাবে সিনেমায়। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি একটু আগে খবর পেলাম যে ফায়ার ডিপার্টমেন্ট থেকে নাকি আপনাদের হলে লোক পাঠিয়েছিল। একটু আগেই?
বরং বলো পরশুদিনই খবর পেয়ে গেছো আমরা যখন অ্যাপ্লিকেশন জমা দিতে গেছিলাম। মাস্টারমশাই আপনি ভুল বুঝছেন, আমি মাত্র আধ ঘন্টা আগেই খবরটা পেয়েছি। আচ্ছা বেশ বেশ তাই, তাহলে বলো তুমি কি শুনতে চাইছো বলো। মাস্টারমশাই আমি বলতে চাইছি আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আমার তো দেখো আমি তোমাকে না ছোটবেলা থেকে চিনি। কি চাও বলো তো? না দেখো সুমনকে আমি যে ইন্টারভিউটা দিয়েছি সেটা তো আমি এখন আর ফিরিয়ে নিতে পারবো না। না তুমি বললে ওকে ফোন করে বলবো যে ভিডিওটা ডিলিট করে দিতে পারে। না আরও ভালো হয় জানো তো, আমার তো খুব ভালো হয় যে আমি হাত জোর করে হ্যাঁ একটা ওপেন স্টেটমেন্ট দিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে একটা ভিডিও করে দিচ্ছি। এসব আপনি কি বলছেন স্যার? বিশ্বাস করুন আমি এগুলো সত্যিই কিছু জানতাম না। ন্যাকামো করো না আমার তো। এসব কি তুমি রাজনীতি থেকে শিখেছো? শোনো আমার তো, কারোর সঙ্গে শত্রুতা করতে গেলে না সেটা বুক ঠুকে করবে। আমি জানি ভালো অভিনেতা, কিন্তু এত বড় অভিনেতাও হয়ে যাওনি যে একটা জলজান্ত মিথ্যেকে আমি সত্যি বলে মেনে নেবো। আমি মিথ্যে কথা বলছি না স্যার। তাহলে সেদিন ওই টোটো ইউনিয়নে হ্যাঁ যেখানে আমরা নাটক করবো বলে গিয়েছিলাম, ওরা যারা আমাকে সম্মান করতো, আমাকে দেখলে বিড়ি লুকোতো, তারা রাতারাতি স্টেজ বেঁধে মাংস ভাত খাইয়ে আমার নাটকটা বাঞ্চার করে দিল। এতে তোমার কোনো হাত নেই, এটা আমি মেনে নেবো। কি হলো? হ্যাঁ চুপ করে আছো কেন? বলো কিছু বলো। আপনি কলকাতায় আসুন, আপনি আমার কাছে আসুন, একটা পিটিশন দিন, তারপর আমি প্রেস ডেকে সবটা খোলসা করে বলছি। আমি বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু এতটা দুর্বল এখনো হয়ে যায়নি। তুমি তোমার কাজ করো, আমি আমারটা দেখে নেবো। মাস্টারমশাই আপনি শুধু শুধু মাথা গরম করছেন। হ্যাঁ করছি, কারণ কারণ আমরা আবার নতুন করে স্টেজে নাটক নামাতে চাইছি। 3 মাস পরে আমাদের শো সারা কলকাতায় জেনে গেছে। এখন এখন লোকে আমাদের নিয়ে হাসাহাসি করছে, আমার নাট্যমন্দির নিয়ে হাসাহাসি করছে। স্যার আপনি কোন যুগে পড়ে আছেন? ফুটানিগঞ্জে কি হবে না হবে, কোন নাটক হচ্ছে হচ্ছে না সেই নিয়ে কলকাতার কারো কিছু এসেই যায় না। আমি চ্যালেঞ্জ করছি, আমি ঘুরে দাঁড়াবো। কেউ আমাকে রুখতে পারবে না, কেউ আমাকে রুখতে পারবে না, কেউ না। মানুষের স্বপ্ন পূরণ করতে চলে এসছে দারুণ একটা নেমে আয়, নেমে আয় হারামজাদা। সোজা বাজারের দিকে যাব, যে স্পিডে যাচ্ছিলে সেই স্পিডে যাবে। সর, ঘোরাও ঘোরাও ঘোরাও। চল চলো তোল তোল তোল। রাস্কেল কোথাকার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ফুটানিগঞ্জের 100 বছরের পুরনো থিয়েটার দল নাট্য মন্দিরের নির্দেশক চন্দ্রমাধব শীল এই প্রথমবার সিনেমা বানাতে চলেছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, সিনেমা সিনেমা। আগামী মাসে শুরু হচ্ছে আমাদের এই শুটিং। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ মহেশ মহেশ। দেখো তোমার যদি মনে হয় যে আমাকে হেল্প করার জন্য তুমি অমর্ত্যর কোপে পড়বে, তাহলে প্লিজ আমাকে জানিও। না মানে আমি চাই না যে আমার জন্য তোমার কোনো বড় বিপদ হয়ে যাক, কেমন? শোনো আনন্দ, দেখো তুমি ভালো মানুষ, তুমি পৃথিবীটাকে অন্যভাবে দেখো, দুনিয়াদারি তুমি বোঝো না। যাই হোক অনেক বেলা হলো, আজ রাখছি। হ্যাঁ আমি কিন্তু কাল যাচ্ছি। তুমি শুধু ওনাকে বলে রেখো যে প্রযোজক পরিচালক ওনার সঙ্গে দেখা করো, ব্যাস। এই প্রযোজকটা কে? তোমাদের সামনে বসে আছে প্রযোজক পরিচালক চন্দ্রমাধব শীল। ভেরিনটা কি তোর পুরোপুরি গেছে গিয়া? একটা ফিল্ম বানাইতে কত টাকা লাগে জানাস? আরে কেন, তুই তো বলেছিলি আমার সঙ্গে আছিস। হ্যাঁ হরু, হ্যাঁ নাটকের ব্যাপারে কইছিলাম, এটা সিনেমা সিনেমা, কোটি কোটি টাকা লাগে। আরে কোটি কোটি টাকা লাগে গোমূর্খদের, আমারও সব লাগে না। কেউ না গো। হ্যাঁ আরে আমি সব ভেবেচিন্তে এইসব ঠিক সিদ্ধান্ত নিয়েছি। ব্যাস, তাহলে তার আলোচনার কোনো অবকাশই রইল না। দেখো তোমার সিদ্ধান্তে আমি কোনোদিন কোনো বাধা দিইনি। তুমি স্টেজে এক একটা মিরাকল করেছো, আর আমি হাঁ করে শুধু তাকিয়ে দেখেছি। কিন্তু সিনেমা, এই সিনেমা করতে গিয়ে অনেক বড় বড় মানুষ নিঃস্ব হয়ে গেছে, সব খুইয়ে ডুবে গেছে। জানি মালিনী জানি, আর এটাও জানি
তারা কোনো নালা ডোবা পুকুরে ডোবেনি, ডুবেছে সাগরে। তুমিও তাই সাগরে ডুবতে চাও, তাই তো? আমি ডুববো না, কেন জানো? আমার কাছে আছে একটা দারুণ স্ক্রিপ্ট। মহেশ, শরৎচন্দ্র, আর তুমি তো আমার সঙ্গে আছোই। কি সে তো আমি সারা জীবন রয়েই গেলাম এই পাগলটার সঙ্গে। এখন আর কোথায় যাবো বলো তো? কিন্তু মশাই, একটা কথা বলো দেখি, এই যে এত ঝক্কির কাজ তুমি নিতে যাচ্ছ, নিজের শরীরের দিকে খেয়াল দিতে হবে না? এই এত এত সিগারেট, বিড়ি, কি? না না, এটা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এবার একটু শরীরের দিকে। সিগারেটটা এবার ওই দিনে 5টা, ঠিক আছে? আর বিড়ি? বিড়ি এবার তো বিড়ি তো ছেড়ে দেবো আর কিছুদিন পর। ছেড়ে দেবে? দেখি। ঠিক আছে। শোনো না, বিড়ি 5টা। তা আপনি কতদিন শুটিং করবেন ভেবেছেন? এই ধরুন দিন 10, ওই 2 দিন বাফার। বেশ, না কারেক্ট আছে, একদম ঠিক আছে। এইটাই তো দস্তুর, এখন ইন্ডাস্ট্রিতে এইটাই চলছে। হ্যাঁ, মানে যত তাড়াতাড়ি পারে কাজ তুলে নেয়, এই সিস্টেমটাই চলছে। না, আমি তো ইন্ডাস্ট্রি এত কিছু জানি না, তবে আমার এই ছবিটা মানে মহেশ করতে ওই দিন 10 মতোই লাগবে। মহেশ মানে কি? মানে শরৎচন্দ্রের মহেশ? হ্যাঁ, মানে ওই একটি মহেশ আছে বলেই তো জানি। এই মরেছে, ওতে তো ষাঁড় আছে তো, নাকি ঝকমারি হবে বলে ষাঁড়টা বাদ দিয়ে দিয়েছেন? না, এই কি বলছেন আপনি? 60টা বাদ দিলে মহেশের আর কি থাকে? অনেক ধন্যবাদ। এবার তো একটা অন্তত আইডিয়া দিতে পারবেন ওই 10 দিন ধরে? দিন 10 শুটিং হলে 18-20 মধ্যে হয়ে যাওয়া উচিত। 18-20 লাখ? আপনার কি ধারণা আমি কোটিতে বলছি? না ঠিক আছে, বুঝতে পারছি। না ঠিক আছে, বুঝতে পেরেছি। তবে ওই একটা জিনিস, ওই খরচটা যাতে একটু কমে, এটা একটু দেখবেন ব্যাস। আটা 500, ময়দা 1000, ষাঁড় 20,000, মিষ্টি 5,000, সেট 20,000। লোবানটা কি ঠাকুরপো? আরে লোবান ওই তলা থেকে মাঝে মাঝে অল্প অল্প ধোঁয়া দেয়। হ্যাঁ, তা ছোবরা লাগে, তো ছোবরার জন্য 3,000। শুনছো, এই তোমার ম্যানেজার যা হিসাব দিয়েছে, এত খরচ তুমি করবে কি করে? ও কিন্তু মহা ধরুন লাগাই কয়ে রাখলাম। না তুমি দেখো ঠাকুরপো, ম্যানেজার যা হিসেব দিয়েছে তাতে প্রায় 30, হ্যাঁ বেশি বই কম হবে না। আরে না 30 হবে না। ওখানে পাবলিসিটির খরচ ধরা নেই। পাবলিসিটি, তারপর রিলিজ, এসব নিয়ে আরো 5-7 তো বাড়বে। 35-37 ধরে রাখো তুমি। তাহলে? আরে তাহলে আবার কি? জমিটা আমাদের আছে না? মানে কি মানে? আবার সত্যি ওই জমিটা বিক্রি করবে? আরে ওইটুকুই তো আমাদের সম্বল। আরে আমাদের পৈতৃক বাড়িটা তো আছে। কি যে বলো না তুমি? কি কয় রে, থামা, নাহলে জমি বাড়ি সব বেচা দিব। দেখো যে দেখ, আনন্দ একটা পয়সা নিয়েও কাজ করছে না। তারপর ওর রেফারেন্সে যে ডিওপি এসছে শুভঙ্কর, 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। ও তো নামমাত্র টাকায় কাজ করছে। কি যে বলিস না। তবে নিজের মুখে বলতে আমার বাজছে, ও বলেছে যে ওনাকে আমার ফ্যান। বুঝতে পারছো? হি উইল হ্যাপি টু হেল্প মি। ব্যাস, ঠিক আছে। আর তো আমি এখানকার ছেলে মেয়েদের নিয়ে কাজ করব, তারা যেমন অভিনয়টা করবে, তেমনি আমাদের এই যেটা বাজেট নিয়ে তোমাদের সমস্যা, সেটা অনেকটা কমে যাবে। শোনো আমার কথা, শোনো ঠান্ডা মাথায় শোনো। আমি এখনো বলছি, এখনো সবাই সবটা জানে না। তুমি আর একবার ভেবে দেখো। ভাই দেখ একবার। মালিনী, আমি কোন বংশের নাতি ভুলে গেছো? বুঝতে পারছো? আমাদের বাপ ঠাকুরদা এই শুধু ফুটানিগঞ্জ না, কলকাতায় গিয়ে কলার তুলে ঘুরে বেরিয়েছে। এই ফুটানিগঞ্জে বসে নিজের শহরে এমন নাটক করেছে, কলকাতার লোকেদের তাক লেগে গেছে। আর আমি এই ফুটানিগঞ্জে থেকে এখানকার লোকেদের নিয়ে নিজের সিনেমা বানাবো। এটা আমার চ্যালেঞ্জ। কেউ আইব না, মানে কেউ আইব না ফুটানিগঞ্জ থেকে। সব তো অডিশন পাশে গিয়ে ঢুকছে। মাস্টারমশাই, বলছি আমিও আছি কিন্তু। সিনেমা করার খুব শখ তোমার, তাই না? না সিনেমা তো করবেই। দেখো, সিনেমা একটা দারুণ আর্ট। থিয়েটারে তো আমার হাতে খড়ি হয়েছে তোমার, সিনেমাতেও আমার হাতেই তোমার হাতে খড়ি হবে।
বলছি স্যার, একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, একবার বাইরে আসতে হবে। আবার জমজা। আরে চলো চলো চলো, উফ, চলো চলো। কি হলো কি আবার? আস্তে আস্তে চেঁচামেচি করার কিছু হয়নি। আমরা কিন্তু থাকবো মাস্টারমশাই। আচ্ছা 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 আচ্ছা, সবাই থাকবে। আমরা একটা অডিশনের ব্যবস্থা করেছি, মানে পরীক্ষা নেওয়া হবে অভিনয়। মাস্টারমশাই, আমি অভিনয়ে কিছু জানি না, আমি এই সিনেমায় থাকতে চাই। মাস্টারমশাই কি বই বানাচ্ছে? মহেশ, বোম্বের কোনো আর্টিস্ট আছে মাস্টারমশাই? বোম্বের কোনো আর্টিস্ট? আরে আমরা বানাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বুঝেছো? মহেশ। মাস্টারমশাই আমার বউটা না ভালো অভিনয় করে। আরে গরু নয় ওটা। আচ্ছা, ওটা গরু নয়, ষাঁড়। তোমার ওই বন্ধুটি কি যেন নাম, ব্যাংকে শৈবাল। হ্যাঁ শৈবাল, ওর কাছে কালকে একটু সময় চেয়ে হতো। জমির কাগজপত্রগুলো একবার দেখে নিয়ে আসবো। না না, বিক্রি না করি, অন্তত আপাতত মর্টগেজে রাখবো। আরে ছবি রিলিজ করলে তো ওই টাকা উঠে আসবে অনায়াসে, তাই না? ওকে স্যার, আমি আমি কথা বলে দিচ্ছি। সিনা সিনা লাগতাছে। এটা ফিরান ঠিক না? ডাক তো, ডাক 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 ডাক। ওই ওই এদিকে আয়। এদিকে আয়। আয় আয় এদিকে। এদিকে আয়। তোমার আয়। এদিকে আয়। মুক্ত করে সরা সরা ওটা। নাট্যমন্দির সাইডে অডিশন ক্লাসে ঢুকছে। স্যার মনি যাও। কি ফালতু কথা বলছিস? না মাস্টারমশাই, আমি অডিশন ক্লাসে ঢোকার কথা স্বপ্নেও ভাবিনি। তাই না, শোনো, তোমাদের অডিশন প্লাস সিরিয়ালে না তোমাকে একটা এক্সট্রা চরিত্র দেবে না, খালি এক গাদা টাকা নেবে আর বিনিময়ে কি শেখাবে? কচুপোড়া। কচুপোড়া কালকে প্রিপ্রোডাকশন আছে, চলে আসবি, বুঝলি? জানিস না শেখায়নি ও গাধারা, কিচ্ছু শেখাবে না। সিনেমা করার খুব শখ, আমি তোকে সিনেমায় অভিনয় শেখাবো। আমি আর এই অডিশন প্লাস আছে না, ওদের গালে একটা চর মেরে শেখাবি, বোঝাবি সিনেমা কাকে বলে আর সিনেমার অ্যাক্টিং কাকে বলে। বুঝেছিস? যা ভাগ। ওট ওট ওট। হ্যাঁ, থিয়েটারটা মন দিয়ে কর বাবা, ওটাই সব। যা। যদির পাশে থাকে যেই নদী, সেই নদী তীর ধরে হেঁটে যাব। মরুভূমির মাঝে মরীচিকা, দিগন্তের আলোয় নত জানু হব। শরীরে বাঁধছে বাসা আনকোড়া ইচ্ছেরা, স্বপ্নে বিভোর হয়ে হাসছে কথারা। ডাকছি তোমায় হয়ে দিশেহারা, ডাকছি তোমায় হয়ে বেসাহারা। স্যার, তাহলে এটা ফাইনাল করে দিই। ক্রুয়েলেস্ট স্যার আই হ্যাভ এভার সিন। কি কইলে? পাইলে হ্যাঁ, চল। নেক্সট। হ্যাঁ স্যার, আরে 5 লাখ টাকা তো কম আছে তো। না, আমি তো আপনাকে বাজেট দিয়ে দিয়েছিলাম এখানে তো। না না, ওটা হয়ে যাবে, শুটিংটা শুরু হোক না, হয়ে যাবে। যদির পাশে থাকে শুধু সেই নদী, সেই নদী তীর আর হাঁটা পথ সব মিলে যাবে। মরীচিকা হয়ে উঠবে নতুন বাসভূমি, নত জানু হয়ে দিগন্তের আলোয়। পুরো প্রোফাইল, পুরো বডলি বডলি। বাহ, হ্যাঁ হ্যাঁ, হোম প্রোডাকশন তো ভালোই চলছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ঠিক করে দাঁড়াও। এদের সব ফোন নাম্বারগুলো দিয়ে তো পরের প্রোডাকশনে আমার কাজ। আচ্ছা, আরে মেহবুবু, আসুন আসুন আসুন। হ্যাঁ, নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, বলছি স্যার, আপনার ওই তুমি যাও, তুমি দাঁড়াও। সারের সন্ধান পাওয়া গেল? আরে না না, খোঁজ চলছে। হিরো বলে কথা, বুঝতেই তো পারছেন, একটু অডিশন টডিশন নিচ্ছি আর কি। একটা কথা বলো, হ্যাঁ, আপনার মানে কিরকম কি চাইছেন, মানে রিকোয়ারমেন্টটা কি আপনি আমাকে একটু বলতে পারেন? তোমার হয়ে গেছে? না মানে বলছি, আমি একবার ট্রাই করে দেখি। এই তো, আহা, পুরো মায়া ভরা চোখ। চোখে মায়া আছে গুরু। মায়া নিয়ে দেখ, মায়া দয়া সব দেখতে পাবে।
ডাকছি তো মায় হয়ে দেশে হারা, ডাকছি তো মায় হয়ে বেসাহারা, ডাকছি তো মায় হয়ে দেশে হারা, ডাকছি তো মায় হয়ে বেসাহারা। না আসলে ফিল্মের পোকাটা আমার ছেলেবেলাতেই ছিল, দেখতামও ভালোবেসে। কিন্তু আজ আমাকে এই ফুটানিগঞ্জের রাস্তায় বা আমার বাপ ঠাকুরদার এই নাট্য মন্দিরে আমাকে থিয়েটার করতে দেওয়া হচ্ছে না। আর এটা যে মহান রাজনীতিবিদের অঙ্গুলি হলে হচ্ছে না, আমি তাকে জানিয়ে দিতে চাই যে বাঘ বুড়ো হলেও বাঘই থাকে, তাকে বেড়াল বানিয়ে বাড়িতে পোষা যায় না। আমি এই ফুটানিগঞ্জে বসে একটা ছবি বানাচ্ছি, সম্ভবত এটাই আমার প্রথম এবং শেষ ছবি। এই ছবি শুধু কলকাতা না, সারা পৃথিবী দেখবে। এবার দেখব কোন হরিদাস পাল আমার এই ছবি বানানো আটকায়। আনন্দটা এই ছবিতে অভিনয় করছে না? হ্যাঁ স্যার, তাই তো খবর। একবার ধরো তো ওকে ফোনে। না বাদ দাও, ছাড়ো, আমি পরে করে নেব। আচ্ছা আমার কাছে শুটিং সব গিল্ড মেনে হচ্ছে? হ্যাঁ স্যার, আমি যতদূর জানি হচ্ছে। আমি জানতাম আপনি জানতে চাইবেন, তাই আগে থেকেই সব খোঁজ খবর নিয়ে রেখেছি। প্রোডাকশন কন্ট্রোলারটাকে? টালিগঞ্জের নেপো, মিহির নেপোলিয়ান সামন্ত। স্যার এটা আপনি কেন করলেন? এটা কি কোনো দরকার ছিল? আমি জানি এটা আপনার টাকা, আপনার ড্রিম প্রজেক্ট আপনার, কিন্তু আমরাও তো খাটছি, মানে সবটা দিয়েই খাটছি। এটা কোনো দরকার ছিল না। শান্ত হও না অরুণাভ, শান্ত হও। আমরা সিনেমা বানাচ্ছি, আর এটাকে বলে পাবলিসিটি স্টান্ট। না, এই 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 স্টান্টের কোনো দরকার ছিল না স্যার। অমর্ত্যদাকে আমরা সবাই চিনি। এখন ছবিটা যদি মাঝপথ কি বলবো বলুন তো, মানে নেহাত আনন্দদার রেফারেন্স বলে আমি কাজটা হাতে নিয়েছি। মানে ভদ্রলোক এমন গোয়ার, এমন বাজে কথা বলো না মিহির, বাজে কথা বলো না। তোমার আনন্দদা আমার, আমাদের সবার মাস্টারমশাই, এটা ভুলে যাও না। সরি স্যার, আমি মানে ঠিক আমি এভাবে বলতে চাইনি, কিন্তু মানে সার খুঁজতে খুঁজতে তো মানে আমাদের রাতের ঘুম ছুটে গেল স্যার। এবার মায়াবী চোখের ষাঁড়, এই এখন কোথা থেকে এই মায়া আমি খুঁজে পাবো বলুন তো? আমার 19 বছরের কেরিয়ারে আমি এরকম মায়াবী চোখের নায়িকাই খুঁজে পেলাম না একটা, তো ষাঁড় কোথা থেকে খুঁজে পাবো? আপনি আমার পারমিশন দিন না, একেবারে খোঁজাটাই চিরকালের জন্য বন্ধ। আমি কি তাই বলেছি? মন দিয়ে খোঁজো, মন দিয়ে খোঁজো। বাবা, তা আপনি যে আমায় ডেকে পাঠালেন? ডেকে পাঠালাম এটা বলার জন্য এবং এটা জানার জন্য যে আমার প্রাক্তন মাস্টারমশাইয়ের ফিল্মটা কেমন চলছে, আর তার সাথে এটা বলবার জন্য যে তুমি আমার সেক্রেটারির নাম্বারটা নিয়ে না, বুঝলে? এরপর থেকে ওকে ফোন করবে যে কোনো সমস্যা, এই সারের সমস্যাটা বাদ দিয়ে যে কোনো সমস্যায় ওকে ফোন করবে। ফ্রম পেন টু এলিফেন্ট প্রোটোকল সব ও সামলে নেবে, ও ব্যবস্থা করে দেবে। হুম, বেশ তো তাহলে ভালোই আছে। ঠিক ঠিক আছে, মানে আপনি এই কথাগুলোই বলার জন্য কি আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন? তোমার এক্স্যাক্টলি কটা ছবি হলো মিহির? আমার? হ্যাঁ তা ধরুন 100 মতন তো বটেই। সব রিলিজ করে গেছে তো? না, তা ঠিক করে করবো, 130-40টা মতন হয়েছে আর কি। ওটাই তো মিহির, ছবি তো আর সেটাকে বলে না যেটা শুটিং হয়। ছবি করা সেটাকে বলে যে ছবি রিলিজ হয়। তোমার মহেশকে তখনও খুঁজে পেলে না। এদিকে
আনন্দের ডেট লক করে দিলে শুটিং শুরু করে দিচ্ছ, ভেবে দেখো একবার। ভাবার কি আছে, মহেশ গফুর ছাড়া আরও অনেক সিন প্ল্যান করা আছে, ওই করবো আপাতত। তারপর ক্যান্ডিড শট তো আছেই। বল ম্যাডাম লাইট কোথায় রাখবো? স্টেজে রেখে দে আচ্ছা। লাইট। ও রাইট এসে গেছে, বাহ, এই মাংসটা কিন্তু হেভি করেছো। এই 8-2 পিস দাও না। হ্যাঁ, তুমি তো এভাবে চেয়ে খাও না, কি ব্যাপার? আরে বাবা, এরপর আর কোনোদিন জোটে কি না। দাও দাও, সেই সন্দেহ নিয়ে তো আছে গো। তা তোমার মনে যখন এত দ্বিধা, তাহলে কেন করতে যাচ্ছ ওই সর্বনেশের সিনেমা? এই যে তোমার মহেশের ছবি দেখো, ওই ম্যানেজার নেপোলিয়ন পাঠিয়েছে। Really? You record! This is it! থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার নাম নেপোলিয়ন মিহির সামন্ত, টালিগঞ্জের নেপোরে নেপো। চাইলে আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। কাল থেকে শুটিং শুরু। রিল্যাক্স রিল্যাক্স, ঠিক আছে। ভাই আর একটু হাইট ডাউন কর, হাইট ডাউন কর, তোর কথা বললেও বুঝিস না। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, একটু আস্তে আস্তে। এটা তোমার লুক। ক্যামেরা, দাদা ক্যামেরা নয়, রোল সাউন্ড, রোল সাউন্ড। রোল সাউন্ড, রোল ক্যামেরা, রোলিং অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। অ্যাকশন। বাবা ঠাকুর, বড় লাসারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে খুব জ্বর, দড়ি ধরে যে দুঃখটো খাইয়ে আনবো তো মাথা ঘুরে পড়ে যাই। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় সারবো বাবা ঠাকুর? কারোর এখনো ধান তোলা হয়নি। কার ঘাসে মুখ দেবে, কার ধান ফেরে ফেলবে, কেমনে সারি বাবা ঠাকুর? কাট 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 কাট, দারুণ, ব্রিলিয়ান্ট। এই দেখে দেখে দেখে, এই শুভঙ্কর ঠিক আছে? প্লেব্যাকটা দে রে। এই দেখো দেখো, এই একবার প্লেব্যাক, প্লেব্যাক প্লিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সব আপডেট তো দিচ্ছি তো। হ্যাঁ, আরে দিলীপদা তো আছেন, ওনাকে সব জানাচ্ছি তো। আপনার ফোন না করলেও চলতো। শুটিং সে তো সকাল 9টার সময় শুরু হয়ে গেছে স্যার। হ্যাঁ না, বলছি শুটিং, আহা কি সিন হয়েছে। একটা সিন তো শুটিং হয়ে গেল, পুরো দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, কিছু বলেন। হ্যাঁ, আনন্দদা, আনন্দদা এসছেন, এসছেন, ঠিক আছে ঠিক আছে, ওকে। না আচ্ছা 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 আচ্ছা। ওফ বাপরে, কোথায় গেল? এই মুন্না, তোমার প্রথম শট, বেস্ট অফ লাক, ঠিক আছে? শুধু মানে আমি বলছি যে ওই আমিনার যে কি পয়েন্টগুলো বলেছি না, সেগুলো জাস্ট মাথায় রাখবে, ব্যাস, ঠিক আছে? এই তুমি উইশ টুইশ করেছো? হ্যাঁ, এই অল দ্য বেস্ট তোকে। এই মহেশকে রেডি করো, মহেশকে কিন্তু পরের সিনে লাগবে। স্যার একটা বিষয় কি? বলছি, মহেশ এসে পৌঁছেনি এখনো। সে কি? মিহিরবাবু যে বলে আমাকে সকালেই চলে আসবে। না মানে ফুটানিগঞ্জে ঢুকে গেছে, রাস্তায় খুব জ্যাম, এখন জানেনি তো ট্রাফিকের কি অবস্থা হচ্ছে এখানে। আমি ফোনে কথা বললাম খানিক আগে, টেক্সটও করলাম 15-20 মিনিট। ঠিক আছে ঠিক আছে, ও এলে আমাকে জানাবে জানাবে। চিন্তা করো না, এই চলো সিন যাই। হ্যাঁ, এই শুভঙ্কর টেকনি তাহলে। হ্যাঁ দাদা চলো যাই। গাড়িটা দেখে নাও কেউ একবার শটের আগে। হ্যাঁ চলে যাচ্ছি। রোল সাউন্ড, রোল ক্যামেরা, রোলিং অ্যাকশন। ধুর পাগলি, না বাবা সত্যি, ওদের চাকর বললে দরিয়াপুরের খোয়ারে গিয়ে খুঁজতে। কি করেছিল সে? ওদের বাগানে ঢুকে সব গাছপালা নষ্ট করে দিয়েছে বাবা। কাট, দারুণ 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 মনীষা, দারুণ, এক্সেলেন্ট। হাই বলো। বলছি এদিকটা সব ঠিকঠাক আছে তো? টান টান করে দিস একেবারে। ঠিক আছে, কোন না আমাকে এক কাজ কর, একটা চা খাওয়া তো। সকাল থেকে ফোন ধরতে ধরতে চা সারা শরবত হয়ে গেল। হ্যাঁ, আর টিফিনের ব্যাপারটা মাথায় আছে তো? একদম। হ্যাঁ, আনন্দদা, শুভঙ্কর আর হচ্ছে ডিরেক্টর, বাস এই তিনজনকে স্পেশাল, বাকি সব নর্মাল। কেন? কি ও ডিরেক্টর বলো না। কি বললো আবার? বলো না, সবাই সমান সমান, সবাইকে নাকি এক খাওয়া দেবো। তুই সাথে যা বলবে বুঝলি? হ্যাঁ, তারপরে বলবি ইয়েস স্যার, তারপরে বাঁ কান দিয়ে বার করে দিবি।
এটা কি? এটা কোন সার? আসল সারটা কোথায়? এটা কি? এটা কোন সার? এটা ছবি দেখো, ছবি দেখো, ছবি দেখো। সার দেখাচ্ছে। এটা কি সার? কি সার এটা? দেখো দেখো কোথায়? এই দেখো দেখো, এই দেখো, এই দেখো। আসল সার কোথায়? মিরকে ডাকো। হ্যালো মির বাবু, আপনি যেখানে দেখুন, প্যাক আপ, প্যাক আপ। বাবা প্যাক আপ। ও স্যার, কি 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 ব্যাকআপ মানে? এটা করতে গেল, এটা করতে গেল, এই সারটা করতে গেল, এই সার। হ্যাঁ এই স্যার আমি নিয়ে এসেছি, মানে পুরো টিম, পুরো অলমোস্ট বেঙ্গল খুঁজে ওই সারকে জোগাড় করেছে। আপনি পৃথিবী ঘুরে এলেও এই সার তো মিলছে না। না মিলছে না, মিলছে না কোথায়? দেখুন কোথায়, আমার ছবি সঙ্গে মিলছে কোথায়? দেখুন দাঁড়ান, আমাকে দেখতে দিন। কোথা থেকে নিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, এই তো বড় সিং। আফরাইট রং বলেছেন, আর খুব মোটা না, মানে আমার মতো তো না, মোটা না তো। ওটা নয়। হ্যাঁ কি ওটা নয়। হ্যাঁ ঠিকই তো আছে। আরে শুভঙ্কর কথা গেল, শুভঙ্কর। শুভঙ্কর কি বলবে? আমি বলছি আমার ছবির সঙ্গে মিলছে না। এটা কোথা থেকে ধরে নিয়ে এসছেন? এর চোখে আপনি শেষের লাইনগুলো পড়েছেন? হ্যাঁ ওখানে লেখা ছিল, পরিষ্কার লেখা ছিল, নিবিড় তাহারও দুটি চোখ, হ্যাঁ হ্যাঁ, ক্ষুধায় বেদনায় ভরা। নিবিড় তার চোখ বেদনায় ভরা, মানে মায়া ভরা চোখ। এটা আমি চেয়েছিলাম। হ্যাঁ মায়া ভরা চোখ, মায়া ভরা চোখ। এই দেখুন দেখুন, ঠিক আছে। এই চোখটা কোথায়? কোথায় সে মায়ার চোখ? কোথায়? হ্যাঁ দেখুন, ওই যে এটা মায়া ভরা চোখের ক্ষুধার্ত সার। আরে স্বর্ণ আমাকে কোথা থেকে একটা সার ধরে নিয়ে এসছেন? নো মায়া ইন হিম। আপনি কিন্তু একটা সারকে এভাবে অপমান করতে পারেন না। এটা একটা এনিম্যাল রাইটসের বিরুদ্ধে। আমি একটা কথা মাথায় দিই স্যার, এই 4 দিন বাদে কোথায় গেল আনন্দবাবু? কিন্তু ডেট পাবেন না। মানে আমি কি বলবো আপনাকে, মানে আপনার টাকা, মানে এই তো পুরো। হ্যাঁ আমার টাকা, আমি শুটিং প্যাকআপ ঘোষণা করছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এই মেয়ের ফির দিয়ে হবে না, এ কপালে না বাজার সরকার লেখা আছে। দেখি সব সরো। এই আনন্দ বলছি কি শোনো, তোমার আজকে যেটা লস হলো তো, তুমি ট্রেস করো। আমি দেখে নিচ্ছি। আমি সরি সরি। এই প্যাকআপ, এক মিনিট স্যার স্যার, হ্যাঁ মানে লাঞ্চ ব্রেক দিচ্ছি। কে বলছে লাঞ্চ ব্রেক? দেখি কি কথা, লাঞ্চ ব্রেক কিসের? প্যাকআপ মানে প্যাকআপ, খোঁজো। এই ক্যাপসুল, সারা দুপুর থেকে আমি তোকে ফোন করছি, ফোন কি সারা গাড়ে ঢুকিয়ে ঘুমাচ্ছিস? কি হয়েছে গুরু? তোরা দেখালি সার আর পাঠালি গাড়। ভেরি স্যাড ফিল্ম গুরু, শুনলে তো আর চোখের জলে বক্স অফিস পুরো ভেসে যাবে। এই শোন, একদম সাসপেন্স, একেবারে পরিষ্কার করে বল করে কি হয়েছে। স্পটে আমাদের লোক যে ছবিটা পাঠালো ওটা তো ভাতারের সার ছিল। কার ভাতারের সার? আমার না, মানে আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমান, তো সেই বর্ধমানের ভেতরে একটা গ্রাম আছে ভাতার, ওই ভাতারের এক খাটালের সার। আমি ডিরেক্ট ছবি তুলেছি, ডিরেক্টর তো দেখে ওকেও করলো। হ্যাঁ করলো, তারপর আমি আর গনা সন্ধেবেলায় ভাতার নিয়ে পৌঁছলাম। আস্তে আস্তে 7টার দিকে আমি এগিয়ে যেতে লাগলাম। তারপর সারের গায়ে হাত দিতে, ওরে বাবা গো, এটা গব্বর সিং আর মুগাম্বর কম্বিনেশন। তোমার সম্মানের খাতিরে গুরু কোনা একটা শান্ত সার খুঁজে রাতারাতি পাঠিয়ে দিল। আমিও ভাবলাম যদি ফাঁকতালে বেরিয়ে যায়। স্যার আমি কাল মিহিরদার থেকে পুরো হিসেবটা নিয়েছি। আমাদের অনেকগুলো টাকা লস হয়ে গেছে। হ্যাঁ জানি জানি জানিস, যখন তো পাগল বকরতাছিস কেন? বিজু যে ছবিগুলো পাঠাইছে ওইগুলোর থেকে একটা পাইছে না? আরে ওদের চোখে কোনো মায়া নেই, এটা বুঝতে পারছিস না? ঠিক স্যার, না মানে এরকম সার যদি আলটিমেটলি নাই পাওয়া যায় তখন আমরা কি করব? আলবাত পাওয়া যাবে, আলবাত পাওয়া যাবে। মাইন্সের চক্কেই মায়া নাই, আবার সারের চক্কে মায়া খোঁজে। বন্ধুর মায়া নাই, দয়া নাই, দরদ নাই, তো দরদ নাই। আহা, হ্যাঁ চোখে কি মায়া গো? হ্যাঁ তা ঠিক, কিন্তু একটা রাজকীয় ব্যাপার আছে। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের গল্পে যে মহেশ, সে তো একটা জীবন সায়নে দাঁড়িয়ে আছে না, মানে রুগ্ন। মায়া দয়া দুই আছে। গঞ্জের 5খানা হাট খুঁজে দেখছি, নাই আর নাই। স্যার লাবণ্য আছে, মাটাও আছে চোখে। তাহলে ফিক্স করে ফাইনাল করে নি। কোন মালিক কে? আমি দেখছি। দেখো দাদা হ্যাঁ, এর চোখে মায়াটা একটু বেশি বাড়াবাড়ি রকমের না? এটা ষাঁড় না, এটা গরু। হ্যাঁ বলো বিশু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এই না, ওই মোবাইলে দেখো ফটো পাঠিয়েছে, দেখো নি কেন? এই তো পাঠিয়েছি, দেখি দেখি দেখি। সরো রাইট, সাবাস সাবাস বিশু, সাবাস। ওই যে স্যার আপনার মহেশ। চলো ইসমাইল চাচা,
আরে শালা দারুণ, কেমন বিউটিফুল, অনবদ্য, অসাধারণ। দিস ইজ ইট। ওর চোখ দুটো দেখো অজিত, অজিত ওর চোখ দুটো দেখ। এইটা ফাইনাল করো, ফাইনাল করো, একদম এটাই এটাই। মহেশ, মাই হিরো, মাই। এই অজিত, এই অরুণাভ, এক্ষুনি 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 চলো, চলো, চলো। মালিকের সঙ্গে কথা বলতে হবে না। কোথায় ভাই, কোথায় ভাই? ডাকো ডাকো ডাকো, ডাক ডাক ডাক। ইসমাইল চাচা, বাড়িতে আছে নাকি? আরে আসো ভাই। বেরো। আপনারা না বলে কয়ে বাড়ির ভিতরে চলে এলেন? আরে না, কাল কথা হলো। হ্যাঁ কি কথা হলো? কাল কথা বলে গেলাম। কি কথা হয়েছে না হয়েছে জানি না, আমি গফুরে দিতে পারবো না। কি নাম? গফুর? এর নাম গফুর? হ্যাঁ, মহেশ, গফুর। মহেশ গফুর মানে অরুণাভ, অজিত বুঝতে পারছিস? মহেশ গফুর পুনর্জন্ম তো। পুনর্জন্ম? না না বলছি কি, আমি ওকে 10 দিনের জন্য ভাড়া নিচ্ছি, তুমি কত নেবে বলো? আরে না না, আমি গফুরে দিতে পারবো না। আরে আরে ইসমাইল চাচা, বলছিলাম তুমি কাল রাজি হলে না? হ্যাঁ, তাই তো মাস্টারমশাইকে নিয়ে এলাম। ও কথা আমি ফিরাই নিচ্ছি, আমি ওরে ভাড়া দিতে পারবো না। ফিরিয়ে নিচ্ছি মানে কি? আমাদের তো দরকার। দরকার? আরে আমি ওরে কোনোদিনই কাজ ছাড়া করি নাই, এই কয়েক ঘন্টার জন্য ভাড়া দিছি, পাল খাওয়ানোর জন্য। পাল খাওয়ানোটা আবার কি? আরে বাবা, পাল খাওয়ানো পরে কইতাছি। তুমি গ্রামের ছেলে, তুমি জানো না পাল খাওয়ানো কি? তোমার তো আরো শোনো শোনো, ও দেখো শহরের ছেলে, ও সব কিছু জানে না। তোমার এই মহেশ আমার কাছে খুব আদরযুক্ত থাকবে। গফুর। হ্যাঁ, আরে কইলো তো স্যার, পুনর্জন্ম হইছে, গফুর মহেশ হইছে। আমি বুঝিয়ে বলবো, বুঝি, তুমি তো ভাড়াটা দিয়ে দাও আমাকে। আরে আমি ওরে ভাড়া দিব না এমনিতেই। তুমি বুঝতে পারছো না, তোমার গফুর সিনেমা করবে, সিনেমা। হ্যাঁ, সিনেমা করবে। আর সেই সিনেমা দেখবে মানুষে? আপনার কি মাথা গেছে? পাগল হয়েছেন আপনি? এই শোনেন তো, এমনিতেই ওর স্পিড কমবা গেছে। স্পিড কমে গেছে মানেটা কি? আরে বাবা, আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। আমি ওরে বেচা দিব। আরে ভাই বেশ যখন আমাকে বেশো। কত দাম নিবা? 1 লাখ টাকা। পাগলা সন্ডি। আরে ইসমাইল চাচা, তোমাকে নাকি হাসপাতাল থেকে 50,000 টাকা দাম দিয়েছিল, তুমি আবার 1 লাখ টাকা কেন বলছো? আরে সে যা কইছি, এখন আমার 70,000 তো লাগবই। 70? এ অজিত দিয়ে দে তো। তুই বিরাট বড় বয়স হয়ে গেছে, 15,000 টাকা নিয়ে আইছিস। শাবলা বলছে, এই শোনো শোনো, আমাদের কাছে তো এখন 70,000 টাকা নেই, এই 15,000 টাকা মতো আছে, তুমি এটা নিয়ে নাও, আমি সব শোধ করে দেবো। অ্যাডভান্স। সব সার বাকির মধ্যে আমি নাই, এমনিতেই খেতে আলু লাগাইছি, সে আলু যাইতেছে নষ্ট হইয়া। এই আব্দুল, এই গফুরের কাছে এদের ঘেঁষতে দিন। কি হলো নিয়ে গেলাম কিন্তু সব বলে রেখেছি। গফুরের কাছে ঘোরাঘুরি করবেন না। ইসমাইল চাচা, আমার বাড়ি থেকে যান। তোমার কাছে আমি হাত জোর করছি, এবার তোমার পাগলামোটা থামাও। তুমি যেখান থেকে পারবে একটা ষাঁড় নিয়ে কালকে বাড়ি ফিরে এসো লক্ষ্মীটি। আর আমায় জ্বালিও না। আরে মানে নি, তুমি এত চিন্তা করছো কেন? আমরা সার নিয়ে কালকে সকালে ফিরবো। হ্যাঁ, তুমি নেপোলিয়নকে বলে দাও যে একটু লেট কল দিতে, এই ধরো এই 10টা মতো। ঠিক আছে? স্যার সেবার খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। ওদিকে ডিরেক্টর গরু খুঁজছে, আর আমার ফালতু সময় নষ্ট হচ্ছে, আর আপনি এখানে মুরগি চিবাচ্ছেন। প্রোডাকশন ম্যানেজারের জন্মই তো মুরগি লগ্নে, দুটোই তো কাজ, হয় মুরগি করা নয় মুরগি খাওয়া। শুনুন, অমৃতদা আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে প্রোডাকশনের সব দিকটা ঠিকঠাক দেখতে হবে, একটা কিছু যদি ভুল হয় আমাকে সঙ্গে সঙ্গে নোট দিতে হবে। কৃপা সিন্ধু বাবু, কৃপা করে আপনি আমার একটা কথা শুনবেন। একটা ষাঁড়, তাকে যদি খেতে পড়তে না দেওয়া হয় তাহলে একটা রিপোর্ট করা যায়, সে যদি তাকে যত্নার্থী না করা যায় তাহলে রিপোর্ট করা যায়, আর অত্যাচার করলে মারধর করলে তো বড় কেস দেওয়া যায়। কিন্তু একটা ষাঁড়কে যদি কেউ রিজেক্ট করে দেয় তাহলে কি করা যাবে বলুন? মায়া ভরা চোখালা সার, আরে বাপের জন্মে কোনোদিনও এরকম আমি শুনিনি। না, সে তো আপনি কুত্তার ডাক্তার বলেছেন। হ্যাঁ, কি বলছেন? দেখুন, অপমান করবেন না। না দেখুন, আমাদের ফিল্ম লাইনে এই সমস্ত অপমান টপমান একটু একটু হয়। ওইসব লাইন ফাইন আমাকে দেখাবেন না, ঠিক আছে? এরকম শুটিং আমি অনেক দেখেছি। হ্যাঁ, কিন্তু এরকম দুধের ডিরেক্টরের পাল্লায় তো আগে পড়েননি। আরে মশাই, আপনাকে কি অপমান করেছি? আমাকে যা অপমান করেছে চিন্তাও করতে পারবেন না। মানে নিজেকে কি ভাবে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট, ও জানে না আমি কে? কে জানেন আপনি? কে? আমি মারাঠা বংশের শ্রেষ্ঠ সম্রাট, পোঁত মারাঠা। কি মারাঠা? পোঁত মারাঠা। হ্যাঁ, আরে তোরা এখনো পুরো ঘুমোচ্ছিস, কাল 10টা শুটিং। তাড়াতাড়ি এখন 1:30 বাজে। হ্যাঁ,
তা কি আরে ঘুমাই তো একটু। 1:30 বাজে। আরে এটা পর চল, এনে চশমা পর, চশমা পর। কোথায় যাবো স্যার? আরে যেতে যেতে বলছি, এসো না। আরে ওটো ওটো যাই। এই আমার সব নে মামলা। চ চ চ চ চ। আমি এখন কইতে দাদু এগুলো আমাকে কম না। বলছি স্যার 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 বলছি স্যার, মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? দেখুন স্যার, মানে মানে অ্যাবসলিউটলি অ্যাটেম্প টু ট্রেসপাসিং কেস খেয়ে স্যার। আরে ঠিকই তো কইতাছে, আমার তো রোগ লাগবে না, ইসমাইল আমাকে জেলে ঢুকায় দিব। স্যার করতাছ ভাই বা চিন্তা করতাছ তো? তোর মতো একটা লোক আর পূর্ণাঙ্গ সরকারি চাকরি, আরে সার সুরির দায়ে সব কটারে জেলে ঢুকাইবো কিন্তু। স্যার একবার মানে লাস্ট থট একবার ভেবে দেখুন স্যার, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার আর ভাবার কোনো জায়গা নেই ওর নব। সিনেমাটা আমাকে যে করে হোক শেষ করতেই হবে। আরে কি বার করতাছ? বন্ধু গান্ধস নেই শুটিং। সিনেমা ইজ নট এ রোজি পাথ, ইটস অ্যান অ্যাডভেঞ্চার। সাধু তো মাল কিন্তু ডেঞ্জার সাধু, পিছনে গুতায় দিলে। চুপ কর না, আস্তে আস্তে আস্তে, চুপ 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 কর, সাবধানে স্যার, ঠান্ডা পড়েছে। গফুর, এই আব্দুল, এই আব্দুল বাইরে আয় তাড়াতাড়ি। জি আব্বু। আরে গোয়ালে তো গফুর নাই, কোথায় গেল? হ্যাঁ গফুর, এই আব্দুল, আব্দুল, এই তো। এই সিঁড়ি থেকে লেখছে পড়তো। আগাম 30,000 দিয়ে গফুরকে নিয়ে যাচ্ছি, 15 দিনের মধ্যে এসে বাকি টাকা দিয়ে গফুরকে আমরা কিনে নেব। আমাকে মাফ করো ভাই। কেনে কেনে বাবা, কেনে দেরি করিস না। কেনে কেনে মহেশ, কেনে বাবা, কেনে কেনে খা খা। আব্বা খাবে চলো। কি মা? এ কি তুমি আবার মহেশকে চাল ফেরে খড় দিয়েছো? না না মা, ওগুলো সব পচা খড়, ঝরে পড়েছে। কিন্তু আব্বা দেয়ালটা তো পড়ে যাবে এবার। হাত ধুয়ে ভাত খাবে, এসো আমি বেড়ে দিয়েছি। একটু ফ্যান দিয়ে যা না, একটু খাই দি। আজ যে ফ্যান নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই মহেশ, মহেশ খাও খাও বাবা, নে নে খেয়ে নে। কারেক্ট। এটা আমার। আর আমার দাদা 8,848, এটা কি? ওটা মাউন্ট এভারেস্টের উচ্চতা। মানে বিলটা কি লেগো? আর করে দে না। আরে কি করবো? তেনজিং নোরকে 7 দের করে দে। ঠিক আছে, কথা বলছিস না?
স্যার আপনার মহেশের তো 2 কেজি ওজন কমে গেছে। এটা তো আমার জন্য ভালোই হবে না না, আপনার জন্য ভালো হতে পারে কিন্তু আমার জন্য ভালো না। সাবধানে থাকবেন, লোক বুঝে কিন্তু ব্যবস্থা করে। পিতা যখন আপনাকে গুঁতো দেবে না তখন বুঝবেন। তাহলে লাস্ট সিন যাচ্ছি, নাইট সিকোয়েন্স। এই অর্ণব, এই বলছি আনন্দ রেডি তো? হ্যাঁ অলমোস্ট তো রেডি আনন্দ, কিন্তু একটা প্রবলেম হচ্ছে স্যার। কি সমস্যা? লাইট এসে পৌঁছবে না স্যার। লাইট এসে পৌঁছনি মানে? মানে কি বলছো তুমি? মীরবাবু কোথায়? মীরবাবু! আমি এখানেই আছি স্যার, এই যে পেছন দিকে ফিরে আছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, লাইট এসে পৌঁছনি মানেটা কি? লাইট তো মানে গাড়ি তো স্যার ভোরবেলায় কলকাতা থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারপর কি হয়েছে আপনার ওই 30-40 কিলোমিটার আগে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে মানে? দাঁড়িয়েছে মানে ওই বাঁশজুড়ি মোড়ের ওখানে কি একটা অবরোধ হয়েছে, পুলিশ খুব লাঠিচার্জ করেছে, করে ওখানে একটা 144 জারি হয়ে গেছে। সর্বনাশ করেছে তো। আজকে আনন্দের লাস্ট ডে শুটিং। ওকে তো রাত 9টার আগে ছাড়তেই হবে। আসলে কলকাতা ভিড়ের উপর পুরোটা ছাড়া ঠিক হয় না। দেখো জাস্ট সন্ধ্যা হয়েছে, একটু ওয়েট করে দেখো যদি তার মধ্যে চলে আসে। ও ফোন করেই যাচ্ছে। আমি বলছি কি শার্টটা কি এখনো দরকার? কৃপা সিন্ধু বাবু, আমি এই সেটে সবাইকে বলে রেখেছি, ওকে কেউ শাহ বা অন্য নামে ডাকবেন না, ঠিক আছে? ওর নাম মহেশ, আমার হিরো। আপনার নাম যেমন কৃপা সিন্ধু, ওর নাম মহেশ, সেই নামেই ডাকবেন। আপনি পিটারলো, আপনার নামে কেস না করে না, দেবো। বলছি কি শুনুন না, বলছি আপনার ওই হিরো মানে মহেশকে, মহেশকে কি এখন আর দরকার? না, আর দরকার নেই, আপনি আপনার জিম্মায় রাখতে আচ্ছা বলছি কি কালকে শুটিং কখন, মানে মহেশের শট কখন? এখনো ঠিক করিনি, ঠিক করলে জানাবো। মাস্টারমশাই বলছি, আজকে ম্যাক্সিমাম 9:30টার মধ্যে না বেরোতে পারলে আমি সত্যি বিপদে পড়ে যাব। মানে কালকে আমার ওখানে 8টার সময় কল টাইম। মানে আমি যদি কালকে না পৌঁছাতে পারি না, ওরা আমার ট্র্যাকটাই অফ করে দেবে। অলরেডি 4টে এক্সট্রা ডেট আমি ক্যান্সেল করে ফেলেছি স্যার। আসলে আমি জানি সবটাই ভাবা, কিন্তু কি করবো বলো তো? মানে লাইটটাও ঘরের কাছে এসে করে আটকে পড়লো। মানে লাইটটা ছাড়লো কেন মিহির? না মানে আমাদের শিডিউলটা ঘেটে গেছে না তো, যেই ভেন্ডারের লাইট দেওয়ার কথা ছিল তার অন্য ভাড়া ঢুকে গেছে, অন্য একটা ভেন্ডার লাইট নিয়ে আসছে। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু লাইটগুলো না হলে তো শুটিং করা যাবে না। শুনুন না, আমি একটা কথা বলি। হ্যাঁ কি বলবো বলো? আমি তো জানি সব, আমি জানি আমাদের সব টাকা শেষ হয়ে গেছে। তো বাড়ি বেঁচে যে এক্সট্রা কটা টাকা এসেছিল সেটাও শেষের দিকে, মানে এখন একদিন শুটিং বাকি আছে। না না না, এটাই তো তোমরা যা বলেছিলে, তা মিশে যাচ্ছে। আমি ধ্বংসের দিকে, আমার শুটিং শেষ, আমি শেষ, আমি শেষ, আমার শেষ সব। লাইট লাইট আর মোর লাইট। আমি বাইচে থাকতে তো শুটিং বন্ধ হইতে দিব না জাদুকর। তুই যেমন জাদু জানোস, কিন্তু আমিও জানি তুমি ন্যাংটা বুদের বন্ধু আমি। না না, তুই এইসব লাইট কোথা থেকে পেলি? দলে লাইট নিয়ে আসি। হ্যাঁ মানে চলে এখনো জীবিত? জীবিত মানে জ্বলতেছে। হ্যাঁ মানে এই শোনো, এই শোনো না, একটু শোনো না, এই লাইটগুলো একটু দেখে দেখো না, এইগুলো কাজ হয় কিনা দেখো। দেখি। হ্যাঁ দাও। এর থেকে অনেক খারাপ লাইট আমি কাজ করেছি। কেসটা হচ্ছে টপ লাইটটা রস্টাম ছাড়া করবো কিভাবে? রস্টাম আর টপ লাইট ছাড়া তো এই সিনটা জমে না। আমি তুই যদি এই লাইটটা, এগুলো তো ঠিকই আছে, ওই দিক দিয়ে লাগানো যায়। আমি চেষ্টা করছি, আমি দেখছি। আরে ব্যাপারটা হচ্ছে লাইটটা এমন ঝুলিয়ে দিল, বা আমার তো কিছু করার নেই। মানে ব্যাপারটা বোঝো, সিচুয়েশন এরকম। না না, আমার সেটা নিয়ে প্রবলেম হবে না। আমি 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 চলে আসবো। আরে বাবা হ্যাঁ, আমি তো বলছি। এই যে শুভঙ্কর, রস্ট্রাম ছাড়া টপ লাইট হলো। কাজে ফাটা দিছো তোমরা। আমরা এদের হবে না বলে কিছু তো হয়ে যাবো, হয়ে যাবো। হ্যাঁ হয়ে যাবে। বলছি আরেকটা আলো লাগবে ওই দিক থেকে। আরো আরো আলো এই নয়নে প্রভা আলো, আরো আলো আরো এই নয়নে প্রভা আব্বা আব্বা কাইন্দো না, চলো খেয়ে নাও কিছু। খাইতে মন নাই রে মা, মন নাই। এত অত্যাচার আর সহ্য হয় না, এত অন্যায়, এত অবিচার। আল্লাহ, তোমার কি খেলা? শুটিংটা হচ্ছে কি করে? ও তুমি কাট 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 কাট। কি ব্যাপার, কি শুটিংটা হচ্ছে কি করে? হ্যাঁ ওগুলো নাটকের ধরে লাইট ম্যান না, টেলিকনসার্ট থেকে বেটার। আর বেটার মানে স্যার আপনি বুঝতে পারছেন না, এই লাইটের গিল্ড কিন্তু পরে ঝামেলা করবে। এই শুভঙ্কর, তুমি কেস খেয়ে যাবে কিন্তু। আমি কথা বলেছি, একটু আগে ফোন করেছিলাম, হিলের সাথে কথা হয়েছে, ওরা সমস্যাটা বুঝেছে, বলেছে একটা সিন করতেই পারি।
অজিত দ্য গ্রেট। আরে গ্রেট আমি না, গ্রেট হইল গিয়া বৌদি এরম তো হইতে পারে দুপুরে আমরা টিপ দিয়ে রাখছে। কি করেছো কি তুমি? ফাটিয়ে দিয়েছি দেখো। হ্যাঁ বলছি এই সিনটা আরেকবার যাও, আরেকবার ওকে ওকে তুমি পুরো লাইট জ্বলে তাই রে। জানা জানা এ বাবা বাবা এই তুই গু দেখা কি করে বলো? এটা কই নয়, এটা খবর। সব বাবা তরকাটা পুরো পাগল কোথাকার। ইস, আঠা আঠা। 66 বিটা শুধু বাকি থাকছে, তাই তো? আনন্দর শুটিং শেষ। ওহ স্যার, আরে কৃপাসিন্ধু বাবু, বসুন বসুন বসুন। বলছি একটা কথা আছে। হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার মহেশের খুব ওয়েট লস হচ্ছে। দেখুন এবার আমাকে মানে আমাদেরকে খুব কষাস হতে হবে। সেটা হচ্ছে আমাকে এবার রিপোর্টে লিখতে হবে, মানে ম্যান্ডেট আছে। আর একটা কথা, এভাবে চলতে থাকলে কিন্তু আপনার খুব বিপদ হয়ে যাবে, মানে শুটিং বন্ধ হয়ে যেতে পারে। না না, আপনি যা যা বলেছেন আমি তো লিস্ট অনুযায়ী সব ওষুধ এনে দিয়েছি। হ্যাঁ, সে তো নিয়মিত দেওয়া হচ্ছে, আমার তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ না, তাছাড়া আর একটা দিন তো, কাল শুটিংটা হয় না বেঁচে যাই। কিন্তু কৃপাসিন্ধু বাবু, কাল তো শুটিং হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না মানে? না এসে মানে ওই সাধু মানে আমাকে একটু ফিনান্সিয়াল প্রবলেম হয়েছে। ওই লাস্টিংটা আমরা ওই 3 দিন পর শুরু করবো। সে কি, আরে কালকের পর থেকে তো আমি কলকাতায় থাকবো। আরে কলকাতা যাবেন আপনি? খুব ভালো, কারণ আপনাদের চা নিয়ে আসি। যাবেন তো? ঠিক আছে, আমি এনে দিচ্ছি। আপনি কলকাতা যান, ঘুরে আসুন। এই তোমরা একটু কথা বলো না বাবা। আজকে তো মঙ্গলবার আর শুটিং হবে সেই শুক্রবারে, তা আপনি ওই দিন সকালবেলা চলে এলেই হয়ে যাবে। আমি আপনাকে একটাও কথা মিথ্যে বলিনি স্যার। আর সত্যি ওদের টাকা শেষ হয়ে গেছিল। তাহলে শুটিংটা কমপ্লিট হচ্ছে কি করে? পাগল তো, জমিটা বন্ধক দিয়ে দিয়েছে, কি বলবেন বলুন। তবে একটা ব্যাপার আছে স্যার, শেষ দিনের শুটিং এর টাকাটা কিন্তু এখনো জোগাড় হয়নি। ঠিক আছে, তুমি এক কাজ করো মিহির, তুমি আমাকে সব আপডেট দিতে থাকবে। শুটিং শেষ হোক না হোক, আই নিড এভরি ইনফরমেশন। আচ্ছা স্যার, সে শেষ হোক বা না হোক। এই দেখ এই ছবিটা দেখ। একসময় গানের জগতে এই কুকুরটা, বুঝেছিস, স্টার ছিল। হ্যাঁ, মহেশ বেরোনোর পর তুইও স্টার হয়ে যাবি। সব ক্লাসিক ছবির লোকতে সবাই তোকে সম্মান করবে, মানে আগামী দিনের চলচ্চিত্রকারেরা। শুধু এই কটা দিন তুই একটু সামলে নে মহেশ। দাঁড়া, এনে এই ওষুধটা দি, তুই একটু কম খা এই কদিন। কি যে হবে, সব আমি ব্যবস্থা করে দেবো। এই দুটো দিন একটু সামনে রাখ। এই কৃপা সিন্ধুর কৃপা দৃষ্টি তোর উপর পড়বো আমি কয়ে দিলাম। ভালো তক তকে আছে। আমার তো মনে হয় ওই মিহির আর কৃপা সিন্ধু হেই আমার তোর লোক। আরে আমি সব ভেবেচিন্তেই করেছি রে অজিত, বুঝেছিস, সব ভেবেচিন্তে করেছি। না, ওষুধগুলো সময় সময় পড়ছে, ওয়েটটা একটু কমবে। আসলে আগের সিনগুলোর ক্লোজগুলো তো আমি কেটে রেখেছি, কিন্তু কষ্টটা তো দেখাতে হবে। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি শুভঙ্করের সঙ্গে কথা বলে রেখেছি, ওটা গ্রাফিক্স হয়ে যাবে। ওরা তুমি একটা অ্যাক্টর হয়ে কথা বলছো, কিন্তু ওর এক্সপ্রেশনটা ধরবো কি করে? বুঝতে পারছো ওর কষ্টটা, খিদের যে কষ্টটা, এটা তো আমাকে ধরতে হবে নাকি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি স্যার। টেকনোলজি আছে যখন, তার সুবিধা তো একটু তো নিতেই হবে। আর একটা জিনিস ভুলে যাচ্ছেন স্যার আপনি, যে অ্যানিমাল নিয়ে কাজ, সেন্সারটা মানে ভাবতে হবে। এটাই মিহির আর ওই কৃপাসিন ওরা আছে, ওরা দেখে নেবে ব্যাপারটা, তুমি ভেবো না। হ্যাঁ সব বুঝছি, কিন্তু ওরে কম খাওয়াস, তুই কম খাস, তোর তো মাঝে মধ্যে শরীর ভালো থাকে না। এই বয়সে এগুলো কেন করতেছিস? তা কি করবো? হ্যাঁ, আমার প্রোটাগনিস্ট, আমার হিরো, ও না খেয়ে থাকবে, আমি চর্বচস্য লেজ্জ পেয়ে থাকবো? এটা কখনো হয়? সম্ভব এটা? যত সম্ভব। এই শোন, দেখ, এই শিলবংশের নাট্য শিক্ষা, জীবনবোধ, এটা কখনো হতে দেবে না, হতে পারে না। কি তোরা, যাই হোক, এই যে শ্রীমান অজিত, শ্রীমান অরুণাভ, মালিনীর 2 ল্যাঙ্গট, মালিনী যেন জানতে না পারে যে আমার খাওয়া দাওয়া একটু অনিয়ম হচ্ছে। ইটস মাই অর্ডার, ঠিক আছে? স্যার এটা প্রণাম করবো। আরে তুমি অ্যাক্টরের দৃষ্টিতে সবকিছু দেখবে, বুঝতে পারছিস? যা, চিন্তা করিস না তুই, মাথা ওইটা দিয়ে বয়। ঠিক আছে ঠিক আছে। এত রাতে দল বেঁধে বুড়ো কি করছে? ষাঁড়টাকে কি স্ক্রিপ্ট মুখস্থ করানো হচ্ছে? সালা ষাঁড় হয়েও জীবনে শান্তি নেই, ওরও নেই আমারও নেই। হ্যাঁ, কি কিছু বলবি? মোটামুটি কষা হয়েছে?
রিয়াজি থেকে 2-4 পিস নিয়ে আয় এখানে। গুরু কি কিছু বলবি? একটা কথা ছিল গুরু। হ্যাঁ বল। অডিশনের তৃতীয় ব্যাচ শুরু হয়ে গেছে। আপনারা সবাই আসুন এবং এই ব্যাচে অংশগ্রহণ করুন এবং শিখুন কি করে অভিনয় করতে হয়। আর সেখানে হচ্ছে আপনি আসবেন কিন্তু, হ্যাঁ? আসবেন? এরাও আসবে না? হ্যাঁ, আসবেন। অডিশন চলছে, তৃতীয় ব্যাচ শুরু হয়ে গেছে। আপনারা দেরি না করে ডাক্তার সিট করে নিন। ওই কুত্তা ডাক্তার, তোর বাবা কুত্তা ডাক্তার। আপনারা সিরিয়ালে অভিনয় করুন। কাছে। ক্লাসের সুবাদে চলেন চলেন চলেন। চলে আসুন। এটা কি আর দেরি না করে প্রোডাকশন গাড়ি কোথায়? চলে আসুন। এই তো শুটিং কিন্তু দুইটা গাড়ি, দুইটাই প্রোডাকশন ফ্লোরে চলে গেছে। ওরে শুটিং তো শুরু হয়নি, এটা গাড়ি পাঠাতে পারলো না। টোটো আছে, বসেন না। এই টোটো, হ্যাঁ বসেন। অভিনয়তে সুযোগ পেয়ে গেছেন সিনেমা এবং সিরিয়ালে। আরে চল না তাড়াতাড়ি। হ্যাঁ টোটো তো বসেন বসেন চলেন। আপনিও সুযোগ পেতে পারেন, তাই দেরি এই হারামজাদা ঠিক করে চালা। ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছে ট্যাক টাকাই। কি হলো কি? ইজ ইট ট্রু? বিড়ি খায়নি? ওরে বাবা রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ তখন আমি ওই ট্রেনে ছিলাম তো, হ্যাঁ তাই নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। বুঝছে কি স্যার, দারুণ খবর আছে, দারুণ খবর। হ্যাঁ আমার না প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে ওরা ষাটটাকে পেলো কোত্থেকে। কথা নেই বার্তা নেই, এক রাতের মধ্যে ষাটটাকে নিয়ে চলে এলো। তা আমি জিজ্ঞেস করলাম, তো আমাকে বললো যে ওরা নাকি ষাটটাকে কিনে নিয়ে এসেছে। তো আমি বললাম দেখুন আমাকে তো রিপোর্ট বানাতে হবে, তাহলে আমাকে পেপারগুলো দিন। তো বলে গ্রামের লোক আবার পেপার পাবে কোত্থেকে। স্যার আমার না প্রথমেই সন্দেহ হয়েছিল, হ্যাঁ একটু খোঁজ খবর নিতে না, পর্দা ফাঁস। ওরা ষাটটাকে চুরি করে এনেছে। আর ষাটটা যে লোকটার, সে লোকটার সন্ধান পেয়েছি এই এখান থেকে 3-4 কিলোমিটার দূরের গ্রাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি হলো, কোথায় দাঁড় করালি? এখান থেকে তো শর্ট পড়ে, শর্ট রাস্তা আছে এখান থেকে। কেন বাজারের ভিতর থেকে আনতে পারলি না? এই রাস্তার পিছন দিয়েও গঞ্জের রাস্তার দিকে যাওয়া যায়। কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? হ্যাঁ এটা তো হাইওয়ে, ফাঁকা। এই দাদি চল। চলেন চলেন। স্যার বল। গাড়ি স্টার্ট নিতেছে না। হ্যাঁ স্টার্ট নিচে না মানে? 1 মিনিট দেখি। এসব গাড়ি নিয়ে বেরোচ্ছেন তুই? আমার লেট হয়ে যাচ্ছে। আরাম যারা। এই তাড়াতাড়ি কর। আমার গুন্ডি করতে চাইছে। এই কিছু বললি? তার এখন শুনবো না, কইতেছি আসেন ঠিক হয়ে যাইব। হইব না, কি মেকানিক লাগবো। মেকানিক লাগবে? এই রাস্তার মাঝখানে কোথা থেকে মেকানিক পাবো আমি? আপনি বসেন বসেন, আমি জল টলা নিয়ে আপনি খান, আমি মেকানিক ডাকি। আসি। এই আটা কালানে দেখো একা একা কোথায় চলে গেল। আরে দেরি হয়ে যাচ্ছে আমার। গফুর, এই গফুর, তোকে জমিদার বাবু ডাকছেন। জমিদার বাবু ডাকছেন তোকে, চল। কি জ্বালায় পড়েছি, এক রাস্তা বলে আরেক রাস্তা নিয়ে যায়। মেরে মেরে এটাকে আসছে মক্কেল। কি বিচিত্র মানুষ একখানা। মেকানিকের সাথে কথা হয়েছে, ও খাইতেছে, ও 10 মিনিটের মধ্যে আইতেছে। কাট নাইস, ঠিক আছে না? নাইস নাইস, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার নেক্সট সিনে তর্করত্ন আছে, কিন্তু অজিত বাবুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজলাম। এসে যাবে এসে যাবে। অজিতের জিত আবার আটকাবে কে? টেনশন করো না, টাইমে চলে আসবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া না, এই 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 শুনি শুনে গেছে, শুনি শুনে গেছে, এই শুনি এই 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 মাস্টারমশাই, হ্যাঁ বল। আপনি কালকে আমায় কি বললেন যে দুপুর 2টা পাতে শুটিং শুরু হবে? হ্যাঁ আমাকে ছাড়া শুটিং শুরু হয়ে গেল। না 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 না, সেরকমই কথা ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম যে দেখো লাস্ট ডে শুট, তো রিস্ক নিয়েও তো লাভ নেই। তাছাড়া দেখো আমার যা শরীর, এই লেট নাইট করলে ধকল যা যাচ্ছে, তাতে তোর সব রেডি হয়ে গেছে। আরে আমি তো ছিলাম না। এই যে এখন আছেন কি, এবার দেখে শুনে নিন। এই শঙ্কর বলো, শোনো বলছি ওই আপনার ওটা কোথায়? কি? আরে আপনার ওটা ইয়ে মানে, আরে সিং দুটো, কান। আরে মহেশ মহেশ হ্যাঁ, মহেশ, মহেশ। ওই তো দাঁড়িয়ে আছে, পরের শটের জন্য রেডি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলছি শোনো শঙ্কর, পাক্কা রে ক্যানভাস একদম প্রপার দেখো না ফ্রেমটা মাস্টারমশাই কেমন রুগ্ন লাগছে না? না 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 ঠিক আছে, ঠিক আছে। এই
না 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 ম্যানেজার কোথায়, ম্যানেজার কোথায়? কি নাম জানো? আস্তে, আস্তে। মতিলাল কোথায়? এই আরে মোল্লা। না না ঠিক আছে, ম্যানেজার কোথায়? ম্যানেজার কোথায়? দাদা ফোন করতে দাদা ঘুমাচ্ছে। ও ওই জন্য আমার ফোনটা ধরছে না, ঘুমাচ্ছে ঘুমাও তাড়াতাড়ি। আর বাবা ধরকানে গেছে, সাবধানে থাকিস। বুঝলি? ঠিক আছে ঠিক আছে। এই অর্ণব, তুমি এক কাজ করো, তুমি 40,000 টাকা নিয়ে তুই 40,000 টাকা দিয়ে দে, ঠিক আছে? তুমি এক্ষুনি চলে যাও ইসমাইলের বাড়িতে, ইসমাইলের বাড়িতে চলে যাও। না স্যার, আমার তো সিন আছে, শুটিংটা শেষ হয়ে যায় তারপর আমি চলে যাই। ঠিক আছে, আমি দেখতেছি। তো সিন আছে, ঠিক আছে, শুটিং শেষ করে দাও। হ্যাঁ, আমি গেলে মুশকিল হবে। হ্যাঁ, শেষ করে যেও। আর বলছি যে অজিত, সাবাস, যা দিয়েছে না পক্কা 2 ঘন্টা। এই তুই কালকে মালের সঙ্গে কি মিশিয়েছিলি বলতো? সিগারেটে ছাই তুই চলো খুমারি কাটতেই চাইছে না। আমি তো লেবু জল দিচ্ছি, তুমি দাঁড়াও। আরে লেবু জলটা দে না। কি হলো, কি হয়েছে? যা ভেবেছি ঠিক তাই। হ্যাঁ, আর এদিকে চকে যে ওজন কমে গেছে। ও আচ্ছা ম্যানেজার বাবু, একটা কথা বলুন তো, সকাল থেকে আমি আপনাকে ফোন করছি, তার তো কোনো একটা কারণ আছে। হ্যাঁ, ফোন ধরছেন না কেন? না আসলে কি হয়েছে, কালকে বুঝলেন তো একটু বেশি হয়ে গেছিল, ওই জন্য মানে ঘুমটা ভাঙতেই চাইছিল না। ও এত ঘুমাচ্ছেন যে আমি আসছি না শুটিং এ, সেদিকে কোনো খেয়াল নাই, আর কোনো দায়িত্ব জ্ঞান নেই আপনার। আর কি বললেন বলুন তো, আর বুঝো তো বলেছিল সে 2টো থেকে শুটিং করবে, সেই জন্য 2 পেক বেশি খেয়ে ফেলেছিলাম। এখন হঠাৎ দুম করে মাথায় কি খেয়াল এলো, ফট করে বললো সকাল 8টা থেকে শুটিং করবো। ব্যাস, আমি শুটিং এ নেই, 8টা থেকে শুটিং শুরু। কেন আপনার সঙ্গে তো কথা বলেছে, বললো। নিশ্চয়ই কোনো চালাকি আছে, ওরা চাইছে যাতে আমি শুটিং এ না থাকি। পাতলা পায়খানা করছো কেন? না আজকে আমারও পাতলাই হয়েছে। শুটিং ব্যাক আপ। হ্যাঁ, বলছি কি আজ আর শুটিং হবে না, ব্যাক আপ করে দিন। হ্যাঁ, কি আশ্চর্য কথা বলছেন তো আপনি কৃপা সিন্ধু বাবু, এরকম ভাবে হঠাৎ করে ব্যাকআপ করে দেওয়া যায় নাকি? ফুটানিগঞ্জে দাঁড়িয়ে ফুটানি, এই আপনি জানেন আমি কে? আপনার এত বড় সাহস, আপনি আমার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন প্যাক আপ। আপনাকে আপনি বুঝতে পারছেন কি করতে পারি? এই শান্ত আশ্চর্য ব্যাপার। না না একটু এদিকে দেখবেন। দেখুন সত্যি আজকে শুটিংটা করা যাবে না, মানে আমি এই ছবির প্রোডাকশন ম্যানেজার হিসেবে অ্যানিম্যাল শুটিংয়ের ব্যাপারে আমি ওই কৃপা সিন্ধু বাবুর কথা শুনতে বাধ্য। মানে উনি পিটার পক্ষ থেকে এসেছেন তো, উনি যদি বলেন যে ছবিতে যে অ্যানিম্যাল ব্যবহার হচ্ছে সে ফিজিক্যালি ফিট না, তাহলে কিন্তু সমস্যা আছে, শুটিংটা করা যাবে না। অন্তত ওই মহেশকে নিয়ে করা যাবে না, বাকি আপনি যা সিদ্ধান্ত নেবেন। শুনুন মিহির নেপোলিয়ান বাবু, আপনাকে একটা কথা বলি, আজকে শুটিংয়ের লাস্ট ডে, 3টে সিন বাকি আছে, আমাদের টাকা পয়সা সব নেক টু নেক। পৃথিবীর আজ এমন কোনো শক্তি নেই ঈশ্বর ছাড়া যে আমাকে শুটিংটা করতে আটকাতে পারে, ঠিক আছে? আরে আপনি বুঝতে পারছেন না, আপনি মস্ত বড় ভুল করছেন। এইভাবে কাজ করলে না আপনার শুটিংটা না শুট হয়ে থাকবে, রিলিজ আর হবে না। আর এটা তো নিশ্চয়ই আপনি জানেন স্যার, মানে সিনেমা করা সেটাকে বলে না যেটাতে মানে শুধু শুটিং হয়, সিনেমা করা সেটাকে বলে যেটাতে শুটিং হওয়ার পর ছবিটা রিলিজ হয়। ওই হিরো দল কার লাগে কথা কইতাছো বুঝো? হ্যাঁ, ওই আমার টিমের লোক কই রে? আমি আছি, এই আসছি। এই তো শোনো, ডাকেন কই যাচ্ছি? ওই খারাপ চিন্তা নাই, হাত জোর কইরা কথা কইতাছি। দাদা শুটিংটা করতে দেন, আমরা টাকা বাকা বাকি রাখি নাই। হ্যাঁ, কোনো টেকনিক্যাল ফল্ট করি নাই, শুটিংটা করতে দেন। আর কৃপা সিন্ধু বাবু, হ্যাঁ আপনারে বলি, আপনার যদি পিটা মিটা নিয়ে কোনো অভাব অভিযোগ থাকে আপনি এক্ষুনি লিখে দেন, পারবেন? 3-4 ঘন্টা লাগবে। তাহলে 3-4 ঘন্টা পরে আসেন, আমরা শুটিংটা করে নিই। হাম্মা করতেছে তখন তো। চলো চলো চলো। হ্যালো, আরে মেলটা কখন আসবে? আরে ডকুমেন্টস তো কখন পাঠিয়ে দিয়েছি, এত দেরি হচ্ছে, 3 ঘন্টা হয়ে গেল। আরে শুটিং তো শেষ হয়ে যাবে, এই তাড়াতাড়ি করুন তো, তাড়াতাড়ি করুন। শুভঙ্কর, তাহলে যাচ্ছি, অ্যান্ড অ্যাকশন। And cut! Back and rubber! আরে মেল ঢুকেছে। আমার সকল কলাকুশলীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। মহেশ ছবির শুটিং এখানেই শেষ হলো। আমি যদি যদি কোনো অপরাধ করে থাকি কারো কাছে, জোরাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে শুটিং হচ্ছে, দেখাচ্ছি মজা এবার। শুটিং বন্ধ।
কি বলছি কি, হ্যাঁ শুটিংটা তো শেষ হয়ে গেল। সে ঠিক আছে, কি হয়েছে? শেষ, র্যাপ আপ। শুনলেন না, র্যাপ আপ শেষ হয়ে গেছে। দেখাচ্ছে আমি র্যাপ আপ, দেখা হবে, দেখা হবে। ভালো পাঠ করবে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আপনাদের এলাকার শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব চন্দ্রমাধব বাবুকে প্রশাসন কিভাবে হ্যারাস করছে? ইতিমধ্যেই তিনি তার ছবি মহেশের শুটিং শেষ করে ফেলেছেন, কিন্তু প্রশাসন তাকে একের পর এক প্রথমে নাটক তারপর সিনেমা এক এক করে হ্যারাস করছে। তাহলে তুমি পাক্কা জানো এরাই চুরিটা করেছে, তুমি এদের কাছে কমপ্লেন করতে চাইছো? আমার গফুরে পাইলেই হইলো, আমার আর কিছু লাগবে না। তোমার গফুরে তুমি পায়ে গেছো, কেস ডিসমিস, সরসাই। 1 মিনিট, তাহলে তুমি যে কথাটা বলছো সেটা কিন্তু ভয়ানক অ্যালিগেশন, পরে কিন্তু আবার পাল্টি খেও না। তো গফুর তোমার গোয়াল থেকে চুরি গেছে, চিঠিটা দেখাও। চিঠিটা দেখলেই তো হাতের লেখা মিলে যাবে। ও ইসমাইল চাচা, এইসব কি বলছো বলো তো? তুমি মাস্টারমশাইকে চেনো না, জানো না বলো তো? মাস্টারমশাই কত ভালো মানুষ, দেশ বিদেশ না, দেশ বিদেশ না মানে গ্রাম বাংলা এই পশ্চিমবঙ্গ সবাই তো মাস্টারমশাইকে চেনে। তুমি না সত্যি মাস্টারমশাইকে গরুচর বলছো? গরু না, ষাঁড় হে ছোকরা। ষাঁড়? ষাঁড় ষাঁড়, লিগ্যাল ব্যাপার, টেকনিক্যাল টার্ম, একদম ভুল করবে না। কিন্তু ও ষাঁড় না, ওর নাম মহেশ। ও আমাদের ছবির হিরো। এই 1 মাস ধরে উঠা বসা ঘর করা সব আমার সঙ্গে। তো যাকে নিয়ে এত চর্চা তিনি কোথায় মাস্টার মশাই? গফুর রে, একদিন তোকে খুব কষ্ট দিয়েছি তাই না? অবশ্য তুই অবলা জীব, তোর কাছ থেকে পারমিশনটা নেওয়া হয়নি, তুই আমাকে ক্ষমা করে দিস। এই যে অ্যাডিশনাল আইসি সাহেব, আসামি হাজির। হেই আসামি কি তুই শুরু করছস? প্রমাণ আছে? এই তুই চুপ কর না। বলছি সোমনাথ বাবু, দেখুন গফুর যে গ্রামে থাকতো সেখানে সিসিটিভি নেই ঠিকই, কিন্তু একটা ক্যামেরা তো সবসময় চলছে, আর সেই ক্যামেরায় কোনো ভুল কোনো অপরাধ কিচ্ছু লুকোনো যায় না। কাজেই আমি আমার দায় স্বীকার করছি যে আমি গফুরকে আমি চুরি করেছি। আপনাদের মাস্টারমশাই ও তার পরিবার এবং নাট্যকর্মীরা হাজির হয়েছেন থানার ভেতরে। দেখুন, গফুরকে আমার শুটিংয়ে দরকার ছিল, আমি ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি কিন্তু ওর কোনো ক্ষতি করিনি। ও আমার কাছে মহেশের মতোই ছিল, আর আজ থেকে ও ইসমাইলের না, মানে ও গফুরের উপর আমার একটু মায়া পড়ে গেছিল তো বটেই, কিন্তু আসল মালিক তো এই ইসমাইল। জানেন স্যার, মানে ইসমাইল আমার কাছে 70,000 চেয়েছিল, পরে 40,000 দিয়ে অরুণাভকে কাল রাতে ওর বাড়িতে পাঠাই। ততক্ষণে কলকাতার শুভাকাঙ্ক্ষীরা ওকে হাইজ্যাক করে ফেলে। এখন তো আর কিছু করার নেই, আপনি অজিত বা এদের সবাইকে ছেড়ে দিন, দায়িত্ব সব আমার, তাই না? আমার তো ফোন দিছে। 1 মিনিট। হ্যাঁ স্যার, এই আপনার মাস্টার মশাইকে ওই মিহির বাবু নাকি ষাঁড় চুরির অপরাধে ধরে নিয়ে এসছে। ওই প্রোডাকশন ম্যানেজার স্যার, আপনার খুব ক্লোজ স্যার। স্যার ধরে ঢুকিয়ে দিই? আপনাকে ঢুকিয়ে দেবো, ছাড়ুন, এক্ষুনি ছাড়ুন স্যারকে। হ্যাঁ স্যার ছেড়ে দেবো, কিন্তু স্যার আপনি তো বলেছিলেন। শাট আপ। আমি শুধু এইটা জানি যে চন্দ্রমাধব শীল যদি আপনার থানায় আর 5 মিনিট থাকে, এই থানায় আপনার আর থাকা হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ভালো থাকবেন। লে হালুয়া। এই যে ইসমাইল, তুমি তোমার ভাড়া পেয়ে গেছো, তাহলে আর কেস ফেস করতে হবে না। তুমি কেটে পড়ো তো। মাস্টারমশাই বলছি বাড়ি যাই। যাও বাবা গফুর, তোমার আসল মালিকের কাছে ফিরে যাও, আর এই নকল মালিকের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও। যাও বাবা, যাও, ফিরে যাও। আমি কিন্তু যাবো মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে। যাও। আমি জীবনে কোনোদিন দেখি নাই গফুর
অন্য কারো কাছে এত শান্ত থাকে, কথাও কয়, জানেন? ইসমাইল, তুমি এবার এসো, আর পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ইসমাইল। আমার আসলে কোনো উপায় ছিল না। এইটা কি বলছেন? একটা বই করতে গিয়ে যা করলি, ফিল্ম ডিরেক্টর গদা এরকম করে না। বাচ্চা গেছিস কিন্তু পিছনটা হালকা হইলো। ওটা গদাই না গদা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন। তুমি কি বাতকর্ম সবাইকে জানিয়ে করো? কেন কেন স্যার, কি 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 ব্যাপার? তাহলে প্রেস জানছে কি করে সব খবর? আরে স্যার, বিখ্যাত লোক তো, একটা তো ভিড় হবেই না। এর থেকে অনেক বিখ্যাত লোক তুমি হ্যান্ডেল করেছো, আমাকে বাজে কথা বলো না। রাখুন, না ধরে গেল চামচেগিরি করে করে সালা। তদন্ত চলছে, নো কমেন্টস, নো কমেন্টস প্লিজ, নো। আমার স্যারের পেছনে লাগা, হ্যাঁ এবার বুঝবে তারা। সরো ভাই, সরো সরো, তোমার মায়ের দেয় নাই শরীরে? পয়সা কিন্তু শেষ, 5 পয়সা নেই আমার কাছে, করলাম। মিস্টার কৃপা সিন্ধু সরকার, এই মিস্টার চন্দ্রু মাধব শীল, মিস্টার বটকবল, শুরু করুন। আমি এই মুহূর্তে উইটনেস বক্সে চাই এই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিস ব্যানার্জিকে। ওকে। মিস ব্যানার্জি, আপনি চন্দ্রমাধব বাবুর সঙ্গে ফুটানিগঞ্জের শুটিংয়ে গেছিলেন তো? হ্যাঁ। আচ্ছা, ওখানে যেই ষাঁড়টিকে ব্যবহার করা হয়েছিল তার প্রতি কোনো রকম অনিয়ম কিছু হয়েছিল কি? দেখুন, বাকিদের মতন আমিও তাই দেখেছি যে প্রথম দিকে ঠিকঠাক, সব ঠিকঠাকই ছিল। প্রথম দিকে ঠিকঠাক ছিল, তার মানে পরের দিকে হয়েছিল, তাই তো? শুনেছি পরের দিকে মহেশকে, মানে গফুরকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয়নি। আপনার কোনো প্রশ্ন আছে দত্তবাবু? মিস ব্যানার্জি, আপনি যে বললেন এই সিনেমাতে ব্যবহার করা ষাঁড়কে 3 দিন ধরে খেতে দেওয়া হয়নি, আপনি কার কাছ থেকে শুনেছেন সব কথা? সম্পূর্ণ ইউনিট মেম্বারের থেকে। কিন্তু আমি যদি বলি মিস্টার বটব্যাল, মানে আমার লার্নেড কাউন্সিল বটব্যালের কাছ থেকে শুনেছেন। আই অবজেকশন মাই লর্ড। অবজেকশন সাস্টেইনড। ওয়েল দেন নো মোর কোশ্চেন মি লর্ড। আচ্ছা কৃপাসিন্ধু বাবু, আপনি তো তার মানে পুরো শুটিংটা জুড়েই ছিলেন? আমাকে ছাড়া তো শুটিং আলোই ছিল না। আরে ভাব, দেখুন যেন ডিরেক্টর। কিন্তু আমাকে মিথ্যে কথা বলা হয়েছে, আমাকে না জানিয়ে শুটিং হয়েছে, আর ডিরেক্টর মশাই নিজে আমাকে মিথ্যে কথা বলেছে। অবজেকশন মাই লর্ড, আমার ক্লায়েন্ট কোনো মিথ্যা কথা বলেননি। অবশ্যই বলেছে। না, অবশ্যই বলেছে। না বলেনি। কোয়াইট, আরে আস্তে করে কথা বলুন। দুঃখিত, ডিরেক্টর মশাই আমাকে বলেছে দুপুর 2টা থেকে শুটিং শুরু, কিন্তু সকাল 8টা থেকে শুটিং শুরু হয়ে গেছে। আমাকে জানতেও দেওয়া হয়নি যে গফুরকে খেতে দেওয়া হচ্ছে না, কারণ ডিরেক্টর মশাই দরকার ছিল গফুর যাতে রোগা হয়ে যায়, তাই ওকে খেতে দেওয়া হচ্ছে না। গফুরকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। আমি ওইখানে গিয়ে ওরা কিন্তু গেট মারা দিব, ওর খুব পারবে না। চার্জশিটে অ্যাটেম্প টু মার্ডারের যে চার্জটা দেওয়া হয়েছে, আপনি কি তাকে সমর্থন করেন? অবশ্যই করি, অবশ্যই করি। এই যে শেষের 3 দিন এই ষাটটিকে খেতে দেওয়া হলো না, তাতে তো ষাটটি মারা যাবে তো। দিস ইজ অ্যান অ্যাটেম্প টু মার্ডার। কোয়াইট কোয়াইট মিস্টার কৃপা সিন্ধু বাবু, এই ডিসিশন আপনি না কোর্ট নেবে, বুঝতে পেরেছেন? আচ্ছা কৃপা সিন্ধু বাবু, এই যে চন্দ্রমাধব বাবু বসে আছেন, উনি কেমন লোক? অত্যন্ত অহংকারী এবং অসভ্য। কেন? কেন ওনাকে জিজ্ঞেস করুন না। গোটা ইউনিটকে উনি তটস্থ করে রাখতেন, এমনকি আমাকেও থ্রেট করেছিলেন আমি যাতে ঠিকঠাক সময় শুটিংয়ে পৌঁছাতে না পারি। তার জন্য ওই যে টোটো চালক, কি নাম ওনার? অজিত। অজিত বাবু আমাকে সারা কিগঞ্জ, ফুটানিগঞ্জ আমাকে ঘুরিয়ে 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 নাজাল করে ছেড়েছে। আমি না পৌঁছতে পারি। সাইলেন্ট। সরি। তাহলে ইসমাইল স্যার, আপনি বলছেন যে আপনি জানেন না ওই ভদ্রলোক আপনার ষাঁড় চুরি করেছিল কিনা? আগে না, জানি না। কিন্তু আমরা তো জানি আপনি ফুটানিগঞ্জের থানা অব্দি পৌঁছে গেছিলেন। ভাবছিলাম আমার গফুর চুরি হয়েছে, কিন্তু না, ভাড়া নিছে। মানে আগে ভাবলেন চুরি, তারপর ভাবলেন ভাড়া, এর মানেটা কি? আমি অত কিছু জানি না। আমার গফুরের ভাড়া বাবদ 80,000 টাকা দিছে ওই মাস্টার মশাই, খুব ভালো লোক। আহা, খারাপ লোক বলছি না তো, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে উনি আপনার থেকে গফুরকে ভাড়া নেওয়ার সময় টাকাটা কি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলেন আপনাকে, এবং তারপরে আপনি কি গফুরকে দিয়ে দিয়েছিলেন? আগে না, তবে পরে দিয়েছি। হ্যাঁ, পরে মানে ঠিক কতটা পরে? আর গফুরে কেউ চুরি করে নাই,
আমারে মাফ করে দেন হুজুর, আমারে ছেড়ে দেন। আহা, আপনাকে তো আমি ধরে রাখিনি, কিন্তু আপনি তো সত্যি কথা বলছেন না। অবজেকশন মাই লর্ড। উনি আমার উইটনেস, আর উনি ওনার ইচ্ছাতেই এখানে এসেছেন। আমি জানি না উনি কার ভয় মিথ্যা কথা বলছেন। ইসমাইল বাবু, কার ভয় মিথ্যা কথা বলছেন আপনি? ওর ভয়, উনি সব দেখেন, আমি কিছু জানি না, আমারে ছেড়ে দেন। গফুরের খাবার সব দায়িত্ব কি তোমার উপরেই ছিল? ছিল, আগে ছিল স্যার, পরে নয়। তাহলে পরের দিকে কে খাওয়াতো? ওকে স্যার, ওই 3 দিন কে খাইয়েছে আমি কি করে জানবো স্যার? ভাই মুন্না, তুমি না হয় এটা জানো না যে ওই 3 দিন ওই ষাঁড়টিকে কি খাওয়ানো হয়েছিল। তা তুমি কি মনে করো যে ওই ষাঁড়টিকে চন্দ্রমাধব বাবু খেতে দেয়নি? সাধারণ প্রোডাকশন বয় স্যার, টাইম টু টাইম জল চা খাবার দাবার পৌঁছে দিই, আমি এর বেশি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা, শুটিং চলাকালীন ওই ষাঁড়টার সঙ্গে আপনি কোনো অন্যায় অত্যাচার হতে দেখেছেন কি? দেখুন স্যার, আমরা যারা ডিওপি তারা শুটিং চলাকালীন যা দেখি সবটাই লেন্সের মধ্যে দিয়ে দেখি। আমি এটুকুই বলতে পারি যে এটা একটা ভালো ছবি হতে চলেছে, এবং এর বাইরে আর আমি কিছু জানি না। মাই লর্ড, এই মুহূর্তে আমি উইটনেস বক্সে চাই এই ছবির প্রোডাকশন ম্যানেজার মিহির সামন্তকে। মিহির বাবু, আপনি তো নিশ্চয়ই এসব পশু পাখি জন্তু জানোয়ার নিয়ে বেশ কিছু ছবি করেছেন এর আগে। হ্যাঁ, তার 4-5টা। বাহ, তার মানে জীবজন্তু নিয়ে ছবি করার ব্যাপারে আপনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, বলতে পারেন। ভেরি গুড। আচ্ছা, এই যে ধরুন ছবির যারা আছেন, যারা কাজকর্ম করছেন, ওরা সবাই বলছেন যে ওনার এই পাগলামি ব্যাপারটা। অবজেকশন মাই লর্ড। এই পাগলামো কথাটাতে আমার আপত্তি আছে। দিস ইজ অ্যান আটার আনপার্লামেন্টারি ওয়ার্ড মাই লর্ড। আপনি ঠিকই বলেছেন যে এই রকম পাগল মানুষ আমি জীবনে কখনো দেখিনি। হ্যাঁ, অত্যন্ত দুর্ব্যবহার করেন কথায় কথায় এবং ভীষণ দাম্ভিক। ছবি করবেন বলে নিজের জমি ভিটে সব বেচে দিচ্ছেন। না, আপনি ওরা পাগলামি গুলো আমি একদম সেই কথাই বলছি যে একটা মানুষ সে নিজের ছবির টাকা জোগাড় করার জন্য নিজের জমি। দেখুন, এসব বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমি না না না, আপনি টু দি পয়েন্ট কথা বলুন। না না, ওনার পাগলামিটা, সেটাই আপনি বলুন। মিস্টার বটকবেল, ওনাকে কথা বলতে দিন। আবার দেখুন, নিজের গ্যাটের পয়সা খরচা হচ্ছে জেনেও উনি ছবির শুটিং বন্ধ করে বসে থাকলেন। কি নাকি ওনার ষাঁড় পছন্দ হয়নি? দেখুন মাই লর্ড, হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ। একটা ষাঁড় পছন্দ হয়নি বলে এর আগে উনি একটা ষাঁড়কে রিজেক্ট করে করেছিলেন, এটা ঠিক, কিন্তু কেন করেছিলেন সেটা প্রথমে আমি হয়তো বুঝতে পারিনি, কিন্তু পরে যত ওনার সঙ্গে আমি মিশেছি তত আমি বুঝতে পেরেছি যে উনি একদম ঠিক কাজ করেছেন। না না, এসব আমরা জানতে চাই না, আমাদের এসব ব্যাপারগুলো জানা আছে। আপনি এক্সাক্ট কথাগুলো বলুন। আমি সেটাই বলছি যে এই মানুষটা সিনেমার জন্য সব কিছুকে তুচ্ছ জ্ঞান করতে পারেন। মানে আমি এই কারণে বলছি, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা আপনি বলুন, ওনার পাগলামির বিষয়টা বলুন। একটা ঘটনা বলছি আপনাকে। এই যে ধরুন কদিন ধরে আলোচনা চলছে, এই গফুরকে মানে ষাঁড়টাকে উনি 3 দিন খেতে দেননি, খুব অন্যায় করেছেন। কিন্তু এই ব্যাপারটা কেউ কিন্তু আলোচনা করেনি। এই ষাঁড়টি যেমন না খেয়েছিল তেমনি উনিও কিন্তু এই 68 বছর বয়সে অনাহারে ছিলেন স্যার। আমি লোকটাকে একদম দেখতে পারি না, অত্যন্ত দাম্ভিক, প্রচন্ড দাম্ভিক, একে একদম সহ্য করতে পারি না আমি। কিন্তু তার সঙ্গে এই কথাটা আপনাকে আমি বলছি যে এত ডেডিকেটেড, এত অনেস্ট একজন ডিরেক্টর আমি আমার বাপের জন্য। ঠিক আছে, অনেক হয়েছে। এসব শোনার জন্য আপনাকে ডাকা হয়নি। ইয়েস প্লিজ। মিলর্ড, আমার কিছু বলার নেই। আমার যা যা প্রশ্ন ছিল উনি উত্তর দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ মাই লর্ড। তবে মিলর্ড, আমি আমার ডিফেন্সে দু একটা কথা বলতে চাই। দেখুন, সারা পৃথিবীতে ভালো ছবি তৈরি করার জন্য না নানান লোক নানান কিছু করছে, আমি তাদের কাছে কি? কিন্তু মিলর্ড, আমার একটাই উদ্দেশ্য, একটা ভালো ছবি বানানোর। হ্যাঁ, আর সেই জন্যই আমি গফুরকে মোট 2.5 দিন একটু কিছু কম খেতে দিয়েছি। আচ্ছা, আপনি যে ষাঁড়কে দিয়ে অভিনয় করালেন তার জন্য বোর্ডের পারমিশন নিয়েছিলেন? মানে অ্যানিমেল বোর্ডের কোনো পারমিশন নেওয়া হয়েছিল আপনার?
আসলে মিলট, এটা আমি অতটা পরিষ্কার বলতে পারবো না, মিহিরই হয়তো পরিষ্কার। আর যদি সম্মতির কথাই বললেন, তাহলে যে কুকুরগুলোদের আমাদের নিরাপত্তারক্ষীরা বোমা খোঁজার কাজে ব্যবহার করে, সেই কুকুরগুলো আমাদের প্রতিরক্ষা দপ্তরের সামনে এমন কোনো সম্মতিপত্রে স্বাক্ষর করেন যে তারা স্বইচ্ছায় এই কাজটা মেনে নিয়েছে। বা ধরুন আমাদের এই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে ঘোড়াগুলো পেল্লায় গাড়ি টেনে নিয়ে যায় আমাদের শহরের ঐতিহ্য রক্ষা করার জন্য, তারা কি সেটা সানন্দে টানে? আসলে জানোয়ারদের মানুষ নিজেদের মতো করে নিজেদের পছন্দে তাদের নিয়ে আইন করেছে। সব সাক্ষীদের বয়ান শোনার পর কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে কি মিস্টার চন্দ্র বাবুকে এই সেন্সার সার্টিফিকেটটা তো দিতে হবে, কিন্তু একটা অন্যায় তো করেছেন। যে অ্যানিমাল এনজিও রয়েছে 1 বছর করে 4 বার করে ওনাকে ওখানে সেবাদান, শ্রমদান সবকিছু করতে হবে। তাছাড়া ওনাকে পেটাকে 15 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দিস কোর্ট ইজ adjourned. মাস্টারমশাই, আরে মিহির যে, তোমাকে ধন্যবাদ ভাই। তুমি আমার হয়ে এতগুলো কথা বললে আমি ভাবতেই পারিনি। আমি তো আপনার হয়ে কিছু বলিনি। আমি তো কোর্টে সেই কথাগুলোই বলেছি যে আমি নিজে দেখেছি, যে আমি জানি যে সত্যি। ঠিক আছে, তাও ধন্যবাদ। আসি। না, একটু দাঁড়ান, আমি এটা দিতে এসেছি। এটা কি? এটা ওই আপনি ছবি বানাতে গিয়ে যে টাকাটা দিয়েছিলেন তার থেকে বেঁচে গেছে, মানে 1,42,726 টাকা আছে। কি বলছো কি তুমি? তুমি তোমাকে সব হিসেবপত্র বুঝিয়ে দিয়েছিলে। তুমি তো বরং 84 না 85 কত হাজার টাকা পাবে। না দেখো, সেটা নিয়ে আমি ভাবছিলাম, আমি কিন্তু তোমার টাকা মিটিয়ে দিতামই, কিন্তু উল্টে তুমি আমাকে এতগুলো টাকা দিচ্ছ, মানে কেন? না মানে ওইটা আমি আপনার উপরে রাগ করে সরিয়ে রেখেছিলাম। মানে বলা যায় চুরি করেছিলাম। আপনাকে আমি এতদিন একটা প্রণাম করতে ভুলে গেছি। এই কি করছি? থাক। আপনার ছবি রিলিজ করবে স্যার, কেউ আটকাতে পারবে না। আর যেদিন রিলিজ করবে সেদিন দেখবেন আমি নিজে গিয়ে কালীঘাটে মায়ের পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসে দেবো আপনাদের, মিলিয়ে দেবেন। আর 15 লাখ টাকার অঙ্ক, ওটা তো আর দিতে পারবো না। তাই ব্যান হওয়া না হওয়া দুই সমান। তবে আফসোস কি জানো, ছবিটা দিনের আলো আর দেখতে পারবো না। ইটস মাই ডিফিট। আই অ্যাকসেপ্ট আই ওয়াজ রং। এতটা গর্তমি করা উচিত হয়নি। মাসে আমি আপনার মতো মানুষের না অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আপনি আমাকে একবার সেই সুযোগ দেবেন? সবই তো বুঝলাম। শরৎচন্দ্র, মহেশ, আনন্দর টিভিতেও ভালো ফলোয়ার্স আছে। স্যাটেলাইট, ওটিটি মিলিয়ে এর বাজার দর লাখ কোটি হবে। আমরা আপনাকে 1,10,00,000 অ্যাডভান্স করতেই পারতাম। না নেপোলিয়ান বাবু শুনুন, মানে উই আর ভেরি সরি, ওই ছবি সেন্সর হয়ে প্রমোশনে না আসলে আমরা ওটা পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে মানে কিছু একটা অ্যাডভান্স যদি আপনাদের তরফ থেকে হয়ে যায় তাহলে কাজটা শুরু করে দিতে পারি। মানে দেখুন, আমি যদি ডিলটা ফাইনাল হয়ে যায় তাহলে আপনাদের দিকটা তো নিশ্চয়ই দেখবো। মানে উনি অত্যন্ত কষ্ট করে ছবিটা বানিয়েছেন, একটু যদি না নেপোলিয়ান বাবু একটু বোঝার চেষ্টা করুন। মানে মার্কেট ভীষণ ডাউন চলছে। আমার উপর মহল কিছুতেই শুনবে না। স্যার, বলেছিলাম যে সিনেমা
বড় সব্যনেশা জিনিস। মানুষকে একটা ভালো সিনেমা দেখানো অনেক কষ্টকর ব্যাপার। একটা কাজ, একটা ভালো কাজের কোনো দাম নেই। এর থেকে আমাদের নাটকই ভালো। একটা স্টেজ কিংবা 10x10 একটা জমি, ব্যাস। এটুকু পেলেই মানুষকে একটা ভালো নাটক, ভালো কাজ দেখানো যায়। যাকে সব ভুলে যাও তোমরা। আমরা আমরা পেট বেঁধে সবার ধার দেনা ঠিক শোধ করব, করতেই হবে। আর আমরা নাটক করব। আমাদের নাট্যমন্দিরটা তো কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, বলো? ঠিক বলেছো মালিনী। নাট্য মন্দির। অর্ণব, তুমি? হ্যাঁ স্যার। অমর্ত্যকে একটা ফোন করো তো। তুমি শেষ পর্যন্ত অমর্ত্যর কাছ কি যেন বলে, ওই আমি যেন ওকে দেখতে পাই, ওই সেইটা। এখনই করছি স্যার, ভিডিও কল করছি। তুমি তোমার শেষ হয়ে যাওয়া দেখতে চাও যাতে নিঃস্ব হয়ে পথে দাঁড়াই। পারবে? সেটা তুমি স্বচক্ষেই দেখতে পাবে। তার সঙ্গে তুমি আরো একটা জিনিস দেখতে পাবে, মহেশ সিনেমা হলে তোমার এই বৃদ্ধ মাস্টারের তৈরি করা মাস্টারপিস। পারলে একবার দেখো। স্যার, চেষ্টা করব। মহেশ ভূপতি। তো আমি এই নাট্যমন্দিরটা কিনে নিচ্ছি বলে ভাববেন না যে এটার উপর আপনার কোনো অধিকার রইল না। আপনি যখন চাইবেন এখানে এসে থিয়েটার শো করবেন। তার জন্য রাজা ব্যানার্জি আপনার কাছে 1 টাকাও ভাড়া চাইবে না। তবে একটা অনুরোধ রইল স্যার, আমার এই ইনস্টিটিউটে আপনি প্রতি মাসে একটা করে ক্লাস নিয়ে নেবেন স্যার। দাঁড়ান মাস্টার মশাই। তুমি এখানে? বাবা, চারদিকে তো নটচঞ্চু গিজগিজ করছে। কি এটা? আমি আজকে যা করে খাচ্ছি তা তো আপনারই শেখানো। তার বদলে আপনি কিছুই চাননি, তো ধরে নিন এটা আপনার নগণ্য ছাত্রের আপনাকে উপহার। না অর্থ, আমি স্বীকার করছি তোমার সঙ্গে একটু বাড়াবাড়ি করে ফেলেছি। ভুলটা আমার তরফ থেকেই ছিল। আমার উচিত হয়নি আপনার নাটকটা বন্ধ করে দেওয়া। আমি অন্যায় করেছিলাম। আসলে ক্ষমতার জানলার পাশে দাঁড়িয়ে থাকি তো ওই ইগোর হাওয়াটা খুব ছোঁয়াছে। আমার একেবারেই উচিত হয়নি ওই সুমনকে দিয়ে সেকেন্ড ইন্টারভিউটা দেওয়া, একেবারেই উচিত হয়নি। যাকে ভুলুন, আমিও ভুলে গেছি। বলছি, জীবনের অভ্যাসটাও কি? হ্যাঁ, ভুটানিগঞ্জের ছেলে স্যার। এই বাংলায় বেনিমাধব শীলের পঞ্জিকা আর আপনার থিয়েটার।
এটা ছাড়া আমাদের চলবে কি করে? বের করো। এই যে, কারেক্ট আছে, তবে একটা কথা না বলে পারছি না আমার তো। না মানে ওই কথাগুলো নিয়ে খুব ডিস্টার্ব আছি আসলে। না মানে এতগুলো টাকা তুমি আমাকে, উপকার তো হলোই। না বলছি টাকার উৎসটা বাকিদের মতন ওই বোলপুরে একটা লুকোনো বাড়ি, একটা ঢাউস গাড়ি, ওই অভ্যাসটা এখনো আপনার ছাত্র হয়নি। আমি তো তাই ভাবছি, ছেলেবেলা থেকে তোমাকে আমি চিনি না, মানে তুমি যদি তুমি টাকার উৎসটা। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন, বিধানচন্দ্র রায়, তার পদাঙ্ক অনুসরণ করলাম। বুঝতে পারছেন না তো? বিধানচন্দ্র রায় যখন পথের পাঁচালে আটকে গেছিল তখন সত্যজিৎ রায়দের সাহায্য করবার জন্য পিডব্লিউডি থেকে টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, রাস্তা বাবদ সড়কের টাকা বুঝিয়ে বলে। আমি কি করলাম, পশুপালন দপ্তরে জহরবাবুর কাছে গিয়ে বললাম যে এক তো শরৎবাবুর গল্প, তারপর সার নিয়ে ছবি, আমার শিক্ষক বানাচ্ছেন, হয়ে গেল। রে হারামজাদা, তুই তো ডেঞ্জার লোক। শেষ পর্যন্ত পশুপালন দপ্তর থেকে টাকা। দেখুন স্যার, যে পুজো যে ফুলে হয়। কারেক্ট করেছে।